وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم الحمد لله محترم حاضرين আজকে আমরা আসরের পরে গুরুত্বপূর্ণ একটি পর্ব আলোচনার জন্য রেখেছি এবং আমাদের প্রবল ইচ্ছা এবং আগ্রহ তামান্না ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আজকে আমরা জামিয়ার প্রধান মুফতি এবং শেখুল হাদিস মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহু হুজুর আমাদের জন্য যেই ধরনের নসিহত মুনাসিব মনে করেন ইনশাআল্লাহ আমাদের সামনে পেশ করবেন আশা করছি ইনশাআল্লাহ। তো আমরা আসরের পরে খুব অল্প সময়ে, এখন আসরের পরের সময় কমে গেছে। আমরা শুরুতে যখন শুরু করেছিলাম প্রথম দিকে আসরের সময় একটা লম্বা সময় পাওয়া যেত, কিন্তু এখন একেবারেই কমে গেছে। এখন থেকে একদম টানা মাগরিব পর্যন্ত আলোচনা করলেও 45 মিনিটের বেশি পাওয়া যাবে না, কাছাকাছি। তো ইনশাআল্লাহ আমরা অল্প সময়ে যতটুকু সম্ভব হয় আমরা এই বিষয়টি, যেটি পূর্বেও ঘোষণা করা হয়েছিল, হিজবুত তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা পেশ করব। আপনারা ইতিপূর্বে গত সপ্তাহের আগের সপ্তাহে একটি আলোচনা, গত সপ্তাহেই আমরা একটি আলোচনা করেছিলাম, তা হলো কিতাবুল্লাহ রিজালুল্লাহ। তো মূলত এই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহর যে কনসেপ্ট, যেই থিম বা ধারণা, এই ধারণা বহির্ভূত হয়েই অনেকগুলো বাতিল ফিরকার জন্ম হয়েছে। তোর মধ্যে উল্লেখযোগ্য হলো হিজবুত তাওহীদ। আপনারা অবাক হবেন যে অনেক সময় আমরা অনেক বাতিলকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে অবহেলা করি, কিন্তু একটা সময় সে আর তুচ্ছ থাকে না, এটা বড় হয়ে যায়। যেমন আমি আমার নিজের কথাই বলি, আমি যখন এই জামিয়ায় হিফজ বিভাগে পড়ি, তো হিফজ বিভাগে প্রথম এসে ভর্তি হয়েছি। তো আমাদের এলাকার একজন লাইব্রেরিম্যান, লাইব্রেরি চালাইতেন। তো লাইব্রেরিম্যান, ওনার সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। বিশেষ করে ছোটবেলা থেকেই বই কিতাবাদি পড়ার আগ্রহ ছিল, তো এই জন্য ওনার সাথে একটু খাতির করা, যেন ওনার কাছ থেকে কোনো সময় একটা বই নিলাম, কিনলাম, নতুন অবস্থায় পড়ে আবার চেষ্টা করলাম, ভাই এটা যদি ফেরত নেন 10 টাকা কম দিয়ে, তো ফেরত নিয়ে আমাকে আবার একটা বই দেন। এরকম একটা সম্পর্ক ওনার সাথে করেছি। ইতিমধ্যেই আমরা এখানে এসে, এখানে তখন ছিল না, তখন ছিল টিন শেড, ময়ূর ভিলার অপোজিটে ঐতিহাসিক জামিয়া রহমানিয়া আরাবিয়া। তো ওইখানে আমি পড়তেছি। তো ওই ভাই একদিন আমাকে বলতেছে যে তোমাকে যদি বলি তাহলে তুমি কি তোমাদের মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে আমাদের একটা মিটিংয়ে আসতে পারবা, একটা ইয়েতে, সমাবেশে। বললাম কি সমাবেশ? বলে দিন কায়েমের সমাবেশ। তো আমাকে অনেক কিছু বুঝাইলো, শেষ জামানায় গুরুত্ব, তারপরে খেলাফতের গুরুত্ব, অনেক কিছু আমাকে সে বুঝাইল। তো বোঝানোর পরে দুইটা জিনিস, একটা আমি বললাম আর একটা আমি ভাবলাম। আমি বললাম যেটা এড়ায় যাওয়ার জন্য বললাম যে না, আমাদের মাদ্রাসা এটা অনেক বড় বড় হুজুররা আছে, ওনাদের অনুমতি ছাড়া আমার পক্ষে সম্ভব না কোনো ছাত্র আনা বা এরকম সাপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর মনে মনে বললাম যে আল্লাহর বান্দা কি বলে, সে নাকি দিন কায়েম করবে, লাইব্রেরিতে বসে আছে। তো বলে আমরা গেছিলাম, তো অমুক জায়গায় সমাবেশ করতে গেছিলাম, অমুক জায়গায় সেমিনার করতে গেছিলাম। তা আমি জিনিসটাকে পাত্তাই দিইনি, যদিও আমি অনেক ছোট, কিন্তু আমি এটাকে খুবই তুচ্ছ মনে করছি যে এটা একটা কোনো কাজ হলো। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারছি যে এই ছিলেন হিজবুত তাওহীদের একজন কর্মী। তিনি আমাকে তখন বলছিলেন যে টাঙ্গাইলে আমাদের প্রধান কার্যালয়, ওখানে আমি গেছি। তো এটা আমি 10 বছর 15 বছর পরে আমার মনে হয়েছে যে ওই ভাই যে আমাকে বলছিলেন এটা তো হিজবুত তাওহীদ ছিলেন। তো
এই যে বিভিন্ন জায়গায় ছোট ছোট সমাবেশ করতে হয়, তো ওই জায়গায় আমাদের কাছ থেকে যাচ্ছে, ছাত্র যাচ্ছে। আমি এটাকে খুব তুচ্ছ মনে করছি তখন। তো এটা তো তখন আমি আমার দৃষ্টিকোণ থেকে তুচ্ছ মনে করছি, কিন্তু এখনো আজও অবধি অনেকে এই ফিতনাটাকে বা এই ধরনের ফিতনাকে তুচ্ছ মনে করে, এটাকে ইগনোর করে। কিন্তু আসলে এটাকে ইগনোর করে সমাধানটা হয় না, এটা তখন ভয়ঙ্কর আকার ধারণ করে। কেমন ভয়ঙ্কর আকার ধারণ করে? যিনি এই ফিতনাটা দাঁড় করাইলেন, বায়েজিদ খান পন্নী, টাঙ্গাইলের করটিয়াতে জমিদার বাড়ি। এই জমিদার পন্নী পরিবারে তার জন্ম। খুবই সাধারণ একটা মানুষ। এদিকে মেট্রিক পর্যন্ত পড়ছেন, পড়ার পরে কলকাতা ইসলামিয়া কলেজে গিয়ে ওইখানে ইন্টার ভর্তি হয়েছে। ওইখানে ইন্টারে ভর্তি হওয়ার পরে তারপর যে অনেক পরিবর্তন হয়ে গেছে, বা এরপরে অনেক লম্বা ক্লাস, অনেক শিক্ষিত হয়েছেন, উচ্চ তাও না, অল্প 2-1 বছর ওখানে ছিলেন। তো ওইখানে থাকা অবস্থায় তিনি কয়েকটা সংগঠনের সাথে জড়িত হয়েছেন। একটা সংগঠনের নাম ছিল তেহরিকে খাকসার পার্টি, যার উৎপত্তিকারী ছিলেন হলো এনায়েতুল্লাহ খান মাশরিকি নামের এক লোক। নামটা আমরা মনে রাখি, তেহরিকে খাকসার, এনায়েতুল্লাহ খান মাশরিকি। ওনার ইয়েতে অল্প কয়েক বছর কাজ করছেন। ওই তেহরিকে খাকসারের মূল বাহ্যিক কাজ ছিল এই হিন্দুস্তানকে আজাদ করার কাজ। তখনও তো ব্রিটিশরা এখানে আছে, সেই 1930-35 সালের কথা। ওই সময় তখনও ব্রিটিশরা এখান থেকে যায় নাই। তো ওইখানে যোগ দিয়ে অল্প কিছু কাজ করছেন। এদিক দিয়ে 1947 সাল যখন হয়ে গেছে, তখন ব্রিটিশরা এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পর উনি দেশে চলে আসছে। ওদিক দিয়ে তেহরিকে খাকসার বন্ধ হয়ে গেছে, শেষ। এই দেশে আসার পরে অনেকে সবাই বললো যে আপনি তেহরিকে খাকসারের আদলে একটা কিছু করেন, কিন্তু উনি করতে রাজি হলেন না। উনি 61-তে, 62-তে, 65-তে 2-3 বার নির্বাচনে দাঁড়াইলেন, একবার পাশ করলেন, আরেকবার ফেল করলেন। এভাবে অনেক বছর চলে গেল। সেই 1947 সাল থেকে শুরু করে 1995 সাল পর্যন্ত উনি সেই যে তেহরিকে খাকসারে ঢুকছিলেন, এরপরে আর প্রকাশ পায় নাই কোনো কিছু। খুবই সাধারণ একটা মানুষ, মেট্রিক পাস করছে, ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছে, কিছু হোমিওপ্যাথি চিকিৎসা পারতেন, চিকিৎসার আগ্রহ ছিল, কিছু শিকারের শখ ছিল, বন্ধু দিয়ে বাঘটাক শিকার করা। টাঙ্গাইলে থাকতো যেহেতু, বন জঙ্গল ছিল। এই একটা মানুষ 1995 সালে সে বলে বসলো যে আমাকে 1995 সালে সে বলে বসলো যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন ব্যবস্থা বা বিধান দিছেন, তার নাম হলো হিজবুত তাওহীদ। তাহলে অনেক বছর পর না, তার যেই শিক্ষা জীবন বা তার কর্মজীবন সকল কিছু পার হয়ে অনেক বছর আগে একটা সে কিছু করতো, তারপর নতুন করে সে শুরু করলো। তো তখন বাংলাদেশের মানুষ আসলে কিছু বুঝতেই পারে নাই যে এই লোকটা আসলে কি শুরু করতে চাচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন তার কিতাব বই সব আমরা পাইলাম, তখন আমরা দেখলাম যে সে মূলত যে তেহরিকে খাকসারে অল্প কয়েক বছর ছিল, আর জনাব আবুল আলাম মওদুদীর সোহবতেও কয়েকদিন ছিল। এই দুই বিষয়ের মিক্সড এবং সংমিশ্রণ করে সে নতুন আরেকটা জিনিস কি করছে, মানুষের সামনে উপস্থাপন করছে, মানুষের সামনে রিপ্রেজেন্ট করছে। এবার আমরা আসি যে সে কি দাবি করছে, সে নতুন কোন জিনিসটা নিয়ে আসছে। তো যখন নাকি সে নতুন জিনিসটা নিয়ে আসছে, সবাই দেখছে যে লোকটা সারাক্ষণ চেইন স্মোকার, দাড়ি নাই, দেখতেও তেমন কোনো আহামরি কিছু না, টাঙ্গাইলের একটা মানুষ, পাগল, এভাবে এড়িয়ে গেছে। কিন্তু আমরা এখন আশ্চর্য হয়ে লক্ষ্য করি যে সারা বাংলাদেশের এমন কোনো জেলা, উপজেলা, মফস্বল নাই যেখানে তার কোনো না কোনো কর্মী নেই। আমরা এই মোহাম্মদপুরেও অনেক খোঁজ নিয়েছি তাদের, এই ঢাকা উদ্যান, চন্দ্রিমা উদ্যান, বহু কর্মী আছে তাদের। আমরা যোগাযোগ করছি, ছদ্মবেশে দেখা করছি, কথা বলছি,
তাদের বই উদ্ধার করছে, অথচ তার দাবিগুলা প্রত্যেকটাই হলো কুফুরের সর্বোচ্চ পর্যায়ে। কোনো দাবি কুফুর ছাড়া নাই। আমরা 10টা উল্লেখ করছি আপনাদের বোর্ডের মধ্যে, এই 10টা পয়েন্টের মধ্যে আমরা বলার চেষ্টা করবো। এই 10টা পয়েন্টের প্রত্যেকটাই হলো কুফুর, কিন্তু তার বাহ্যিক সুরতটা বা বাহ্যিক অবস্থাটা এমন সুন্দর, কোরআনে কারীমের আয়াত পড়তেছে অনেকটা আধুনিক ইসলামের মতো লাগতেছে। তো আমাদের সমস্যাটা কি হইতেছে, কেউ এটাকে আধুনিক ইসলাম মনে করে গ্রহণ করতেছে, আর আমরা যারা কিছু জানাশোনা আছে, কিছু দাওয়াত বুঝি, তাবলীগ বুঝি, কাজ বুঝি, তারা এটাকে ইগনোর করতেছি, ভাবতেছি কিছুই হবে না, এত পাগলামি কথাবার্তা হবে, এগুলা কি কোনো হবে, এগুলার কোনো কাটতি নাই, এগুলো হবে না, বিকবে না। কিন্তু বিকে যাচ্ছে তো, সারা বাংলাদেশে বিকে যাচ্ছে। সময় থাকলে আমি শেষে বলবো যে আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যখন সফর করছি, তখন ওই জায়গায় এই হিজবুত তাওহীদের কি পরিমাণ আগ্রাসন এবং কার্যক্রম পাইছি পুরা বাংলাদেশের প্রত্যেক জায়গায়। তো এখন আমরা এই আলোচনাটার মধ্যে ঢুকি যে তারা মূলত কি দাবি করছে। হিজবুত তাওহীদ যখন সে আমদানি করছে বাইজিদ খান পন্নী, তো বড় সে মূলত চাইছে সবার একটা দৃষ্টি আকর্ষণ করতে। দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা ধামাকাদার দাবি করতে হয়। এই জন্য সে একটা ধামাকাদার দাবি করছে যে বর্তমান পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত হয়ে গেছে। তো আমরা তো সবাই নাউজুবিল্লাহ করতেছি, কিন্তু সে এটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করবে যে যাকে উপস্থাপন করবে সে নাউজুবিল্লাহ না বলে সে আরো আগ্রহী হবে। কিভাবে? সে একটা গল্প বলে যে দেখেন, ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে কয়েক সূরার মধ্যে, যে ইবলিস যখন নাকি সিজদা করতে রাজি হলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? বহিষ্কার করলেন, তুমি বেরো এখান থেকে, তুমি মালউন, তুমি অভিশপ্ত। তখন ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আবেদন করছিলেন, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আছে, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমাকে তো আপনি বঞ্চিত করলেনই, আমাকে একটু সুযোগ দেন, আমি ধোঁকা দিব সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তোমাকে আমি সুযোগ দিলাম ধোঁকা দিতে। মুমিনদেরকে আমি বলে দিব যে ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুই পথ তোমার সামনে খোলা। ইবলিসও তোমাকে ইবলিসের পথ দেখাবে, আমার আম্বিয়া কেরাম এসে কি দেখাবে? আমার পথ দেখাবে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুই পথ তোমাকে আমি দেখাই দিলাম, এবার তুমি কোনটা অবলম্বন করবা, কোনটা চুজ করবা তুমি করো। এটা করে দিলাম। এতটুকু তো আমরা সবাই জানি, কিন্তু বাইজিদ খান পন্নী সে আরেকটু বাড়ায় বলতেছে যে যেহেতু ইবলিস তখন আল্লাহর সামনে দাঁড়ায় একটা চ্যালেঞ্জ করছে। এটা কি করছে? চ্যালেঞ্জ করছে যে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব। আল্লাহ তাকে যে অনুমতিটা দিচ্ছেন, কেমন যেন চ্যালেঞ্জ গ্রহণ করছেন যে ঠিক আছে পারলে দাও। এখন আমরা বর্তমান পৃথিবীতে দেখতেছি যে সেই শয়তান আমাদের সবাইকে ধোঁকা দিয়ে পুরা পৃথিবীর মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলা সব সৃষ্টি করে ফেলছে। তার মানে চ্যালেঞ্জের মধ্যে কে বিজয়ী হয়ে গেছে? ইবলিস বিজয়ী হয়ে গেছে। সুতরাং তার উদ্দেশ্যটা সে কি প্রকাশ করে? বলে আমার উদ্দেশ্য হচ্ছে এটা বুঝুন আপনাদেরকে, যে যদি এখন আল্লাহকে বিজয়ী করতে হয়, তাহলে এই দিনটাকে পৃথিবীতে কায়েম করতে হবে। দিন যখন কায়েম হবে, তখন আল্লাহ তাআলা কি হবেন? বিজয়ী হবেন। সুতরাং হে ভাইয়েরা, আসেন আমরা দিন কায়েমের জন্য ব্রতী হই, আমরা আগ্রহী হই। এবার একটু ভালো লাগতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন কি করি? আমি হেফাজত করি। এই হচ্ছে মানে তার বলার উপস্থাপন ভঙ্গি। এইটা যখন সে বলছে, অনেক মানুষ কি হয়ে গেছে? বিভ্রান্ত হয়েছে। তো কোরআনে কারীমের আয়াতই তো এটা। সুতরাং মানুষ বিভ্রান্ত হবে না? বিভ্রান্ত হয়ে গেছে যেহেতু সে দিচ্ছে নিজের মতন করে ভুল ব্যাখ্যা দিচ্ছে। দেখেন এখানে সূরা বাকারার 36 নম্বর আয়াতের মধ্যে এটা আছে, সূরা নিসার 119 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনা আছে। আর বাইজিদ খান পন্নীর ইসলামের প্রকৃত রূপরেখার 34 নম্বর পৃষ্ঠায় আছে ইসলাম। সে আবার সকল বানানের মধ্যে তার নিজস্ব একটা ধারা আবিষ্কার করছে। ইসলাম বলে না, বলে ইসলাম। হিজবুন মানে দল, এটাকে হিজ হায়ের নিচে জেন না দিয়ে বলে হিজবুত তাওহীদ। তাওহীদ না, তৌহিদ। নানান রকমের একটা বানান নীতি দাঁড় করাইছে। আর বাংলার মধ্যে, বাংলার বানান নীতির মধ্যে এমন আজীব ও গরীব সিস্টেম করছে। বহু জায়গায় আছে যেখানে বাংলায় উচ্চারণ করতে ওকার লাগে, কিন্তু লেখতে ওকার নাই, ওইখানে ওকার দেয় সব জায়গায়। যেমন তুমি এই কথাটা বলো, তুমি এই কথাটা বলো, আমি আপনাকে বললাম, অনুরোধ করছি আপনি এটা বলেন,
বলো, এর মধ্যে কিন্তু ওকার হবে না। এটা নিয়ম অনুযায়ী ওকার উচ্চারণ করতে হয় প্রমিত বাংলায়, কিন্তু লিখতে হয় না। কিন্তু যত জায়গায় উচ্চারণের মধ্যে আছে সে সব জায়গায় কি করে দিচ্ছে, লিখে দিচ্ছে। করো, কয়ের মধ্যে ওকার দিয়ে, আবার রয়ের মধ্যে ওকার, ডাবল ওকার। তো এইরকম বানান দেখলে আমরা বুঝি, লিফলেট হোক বা যে কোনো জায়গায় এরকম বানান দেখলেই বুঝি বাইজিদ খান পণ্ডিত কথা। তো এইটা সে দাবি করলো। দেখেন, এই ব্যাপারে আমরা ওই দুই আয়াতের মধ্যে আরেকটু পর্যালোচনা করে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতেছেন, এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি ধোঁকা দিতে পারবা, কিন্তু আমার নেক বান্দা এবং মুখলেস বান্দা ব্যতীত। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, তুমি সবাইকে কি করতে পারবা, ধোঁকা দিতে পারবা না, কখনো। আর এক আয়াতের মধ্যে আরেক জায়গায় শয়তান নিজে বলছে যে আমি আপনার নেক বান্দাদের ব্যতীত বাকিদেরকে ধোঁকা দিতে সক্ষম হব, আপনার নেক বান্দাদেরকে আমি কি করতে পারবো না, ধোঁকা দিতে পারবো না। এটা হচ্ছে মূল কথা। কিন্তু যদি আমরা মেনেও নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান তার আল্লাহর কাছে কথাটা বলে এসে দুনিয়ার সবাইকে শতভাগ ধোঁকা দিয়ে শেষ করে ফেলছে, তো এই শতভাগ যখন ধোঁকা দিয়ে শেষ করে ফেলবে, তারপরেও কি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বে কোনো ঘাটতি আসবে? আমাদের সবার ঈমান মিললে তারপর কি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের মধ্যে অনেক কিছু বেড়ে যায়? আর আমাদের সবার ঈমান যদি নাউজুবিল্লাহ চলে যায়, তাহলে কি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের মধ্যে সামান্যতম ঘাটতি ঘটে? ঘটে না তো। আল্লাহ স্পষ্ট বলতেছেন যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, এবং মূসা আলাইহিস সালাম পরে তার উম্মতদেরকে বলতেছেন, ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। বনী ইসরাঈল তারা তো অনেক উল্টাপাল্টা করত, এমন একটা ভাব দেখাইতো যে তোমার আমাদের ঈমানের উপর তুমি মুখাপেক্ষী, আমরা ঈমান নাই না তোমাকে খুব হ্যারাসমেন্ট করতেছি, সব সময় খালি এক এক সময় এক এক কথা, সকালে এক কথা, বিকালে এক কথা, এক এক সময় এক এক কথা। তো বনী ইসরাঈলকে মূসা আলাইহিস সালাম বলতেছেন যে তোমরা এবং পুরা পৃথিবীর সবাই যদি কুফরি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কিচ্ছু যায় আসে না। ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। আল্লাহ হলেন গনি, বেনিয়াজ, হামিদ, তিনি তারপরেও প্রশংসার্য থেকেই যাবেন। সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতে এই কথা বলছেন। তার মানে এটা সম্ভব না যে আমাদের কুফরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত হয়ে যাবে। সূরা ফাতিরের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। এই নবমণ্ডল এবং ভূমণ্ডল, পুরো পৃথিবীর, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছু মা কানাল্লাহু লিইউজিজাহু, তাকে আজেজ করতে পারে না, তাকে অক্ষম করতে পারে না। কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতে পারে না, অক্ষম করতে পারে না। তো এখানে ইবলিসের একটা সামান্য চ্যালেঞ্জে তিনি অক্ষম হয়ে যাবেন, সে যেই উদ্দেশ্যেই বলে থাকুক, কথাটা সম্পূর্ণ কুফরি, এবং এই কুফরিটা বিশ্বাস করার সাথে সাথেই কি হয়ে যাবে, ঈমানটা চলে যাবে। দ্বিতীয় দাবি, এটাও আরেকটা উদ্দেশ্যের মতো করে, যেমন আমি এখানে মূল শিরোনাম লিখেছি যে নবীগণ ব্যর্থ হয়ে গেছে। মূলত সে যেটা বোঝানোর চেষ্টা করছিল যে সে যখন নাকি নতুন একটা ধর্মমত পাইছে, শয়তান দিছে, দেওয়ার পরে সে, মানুষ তো সবাই বিশ্বাস করতে চাচ্ছে না, এই জন্য মানুষের মধ্যে বিশ্বাসযোগ্য করার জন্য বলতেছে যে আমাকে যখন বারবার ইলহাম হইতেছে, বিভিন্ন কথা আসতেছে আমার মধ্যে, তখন আমি ভাবতেছি যে সারা পৃথিবীর মধ্যে কত নবী চলে গেছেন এবং নবীদের সাথে আল্লাহর একটা সরাসরি সহযোগিতা ছিল, তারপরেও তো নবীরা ব্যর্থ হয়েছেন, সেখানে আমি কিভাবে এই উম্মতকে হেদায়েত করব? এটা আমার পক্ষে কেমনে সম্ভব? নিজেকে খুব মুতাওয়াজে দেখাইতেছে, নিজেকে মুতাওয়াজে করে দেখাইয়া নবীদেরকে ব্যর্থ বলা জায়েজ আছে? কখনো জায়েজ নাই। কিভাবে নবীদেরকে ব্যর্থ বলতেছে যেমন নূহ আলাইহিস সালামের ব্যাপারে সূরা নূহের মধ্যে আছে যে বহু বছর কি করছেন, দাওয়াত দিয়েছেন, 950 বছর, কিন্তু অল্প কয়েকজন কি মানছে, ঈমান আছে, অল্প কয়েকজন ছাড়া কেউ ঈমান আনে নাই। তো সে বলতেছে তাহলে এটা কি ব্যর্থতা না? নবীরা আসেনি তো হলো কিসের জন্য? মানুষকে হেদায়েত করার জন্য। সুতরাং যদি হেদায়েত করতে না পারেন তাহলে কি হয়ে গেল? এটা ব্যর্থতা হয়ে গেল। তো এখানে দুইটা জিনিস, এক হলো যে নবীগণকে সে ব্যর্থ হিসেবে সাব্যস্ত করছে,
এরপরে সে নিজেকে আবার মোতাওয়াজু দেখাইতেছে যে আমি ভাবলাম যে নবীরাই ব্যর্থ হয়েছেন, আমি কেমনে পারবো। পরে আল্লাহ আমাকে বললেন, না না তুমি পারবা, তুমি পারবা, তোমাকে আমি দিব। এই হলো তার প্রেক্ষাপট। দেখেন, নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হেদায়েত পৌঁছানোর জন্য কি করছেন? প্রেরণ করছেন। হেদায়েত পৌঁছানোর জন্য প্রেরণ করছেন। হেদায়েত একেবারে স্থাপন করে দেওয়ার জন্য কি করেন নাই? প্রেরণ করেন নাই। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরাতুন নাহল 35 নম্বর আয়াত, ফাহাল আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। নবীগণের কাজ একমাত্র পৌঁছায় দেওয়া, শুধু পৌঁছায় দেওয়া। শুধু পৌঁছায় দেওয়া ছাড়া নবীগণের অন্য কোনো দায়িত্ব নাই। ফাহাল আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ জিজ্ঞাসা সূচক বাক্য দিয়ে বলতেছে, নবীগণের দায়িত্ব কি পৌঁছায় দেওয়া ছাড়া আর কিছু আছে? না না, সকল নবীদের দায়িত্ব হচ্ছে শুধু কি করে দেওয়া? পৌঁছায় দেওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অনেক জায়গায় বলছেন। এটা মানুষ, আমাদের মুমিনের ঈমানের একটা অঙ্গ, আকীদার একটা অংশ। এইখানে তাওয়াজু করে কি এর বিপরীত বলার সুযোগ আছে কোনো? সে বলতে পারে যে আমি তো নিজেকে তাওয়াজু করে বলছি যে নবীরাই পারে নাই, আমি কি পারবো। কিন্তু আমি কি পারবো বলে পরে শেষের বাক্যের মধ্যে কি বলতেছে? না তুমি পারবা, না তুমি পারবা। আমি বাক্যটা আপনাদেরকে শোনাই, সে যেটা বলছে। বাইজিদ খান পড়ে লিখতেছে, সংশয় ছিল যে কি হবে, একদম মহাসত্য পেয়েও যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেননি, সেখানে আমি কে? আমি তো কেউ না, কিছুই না। তার বাক্য এটা সে লিখছে হলো আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা 68। এইখানে সেই কথাটা বলছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু এই কথা বলছেন। বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি শুধু সবাইকে হেদায়েতের কথা স্মরণ করায় দেন, বারবার বলতে থাকেন। আপনি হলেন স্মরণকারী, স্মরণ যে করিয়ে দেয়, আপনি এমন একজন ব্যক্তি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। এরপর শেষ অংশে বলতেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি এমন কোনো মানুষ না যে তাদের উপর আপনাকে কর্মবিধায়ক বানায় দেওয়া হয়েছে, যে আপনাকে অবশ্যই এটা উদ্ধার করে আনতে হবে, এই কাজের জন্য আপনাকে মুআখাযা করা হবে, মুহাসাবা করা হবে, হিসাব নেওয়া হবে, এবং না পারলে আপনাকে ধরা হবে, এরকম না। বরং আপনি শুধু বলে দিবেন, আপনাকে তাদের উপর কর্মবিধায়ক বানিয়ে, তত্ত্বাবধায়ক বানিয়ে এটা পাঠানো হয়নি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? স্পষ্ট বলে দিয়েছেন। তৃতীয় পয়েন্টটা হলো, তারা বলতে চাচ্ছে যে ইসলাম বর্তমানে যেটা আছে, যেটা পুরো পৃথিবীর মধ্যে পালন করা হচ্ছে, মক্তবে, মাদ্রাসায়, মসজিদে, সকল জায়গায় মানুষ পালন করতেছে, দাওয়াতি ময়দানে, বলতেছে যে এই ইসলামটা প্রকৃত ইসলাম নয়। এই ইসলামটা প্রকৃত ইসলাম নয়, বরং প্রকৃত ইসলাম পেতে হলে বাইজিদ খান পন্নীর কথা মানতে হবে। এই ইসলামটা কি নয়? প্রকৃত ইসলাম নয়। দলিল কি? বলে হাদিস থেকে একটা দলিল আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পেশ করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের আয়ু 60 থেকে 70 বছর। হাদিসটা শুনছেন না সময় আপনারা? আমার উম্মতের আয়ু 60 থেকে 70 বছর। সে বলতেছে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার উম্মত থাকবে 60 থেকে 70 বছর, এরপরে আর কোনো আমার উম্মত থাকবে না। সুতরাং 60 থেকে 70 বছর পর থেকে ইসলাম বিকৃত হতে 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 একদম উল্টোমুখী হয়ে গেছে। এখন যেটা দেখতেছেন সেটা ইসলামের নামে সম্পূর্ণ ইসলাম। ইসলাম বর্তমানে নাই। ইসলাম শুধু নাম রয়ে গেছে, কিন্তু ইসলামের কোনো বিধিবিধান বর্তমান ইসলামের মধ্যে নাই। এটা সে বলতেছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হিজরের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই পবিত্র কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি এবং আমি
এর সংরক্ষক, মানে পবিত্র কোরআন কারীমের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে নিয়ে নিয়েছেন। তো যেই জিনিসটা নাকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন সংরক্ষণ করার, পৃথিবীর কারো সাধ্য আছে এটাকে নষ্ট করে দেওয়ার বা বিকৃত করে দেওয়ার কোনো সাধ্য আছে? নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মায়েদার যে দর্স আপনাদের আগে হয়েছে, দর্সে কোরআনের সময়, ওখানে আমরা কি বলেছি যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটার ব্যাখ্যার মধ্যে 4টা পয়েন্ট। এক হলো সর্বশেষ ধর্ম, মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের উপর কি হয়ে গেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন, এবং পূর্ণাঙ্গ ধর্ম। কি ধর্ম? পূর্ণাঙ্গ ধর্ম। তাহলে পূর্ণাঙ্গ ধর্ম, সর্বশেষ ধর্ম, মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম, এই সকল গুণ যেই ধর্মের মধ্যে আছে, সেই ধর্মটা যদি বিকৃত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের যে সিলসিলা সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল না? সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। সুতরাং এই কথাটা সম্পূর্ণ ঈমান বিধ্বংসী। তাদেরকে আমরা একজনকে প্রশ্ন করছিলাম, একবার দেখা হয়েছিল তার সাথে কুড়িগ্রামে। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যে বলতেছেন যে আপনাদের উনি যে ইসলাম বলছেন সেই ইসলামটা সঠিক আর আমাদের ইসলামটা বিকৃত, তাহলে আপনি একটু আমাকে বলেন যে উনি ওই ইসলামটা কোথায় পেয়েছেন, উনি সেই ইসলামটা কোথায় পেয়েছেন? যদি বলেন যে উনি এই ইসলামটা পাইছেন হলো এনায়েতুল্লাহ খান মাশরিকির কাছ থেকে, এনায়েতুল্লাহ খান মাশরিকি, খাকসার পার্টি, তেহরিকে খাকসার, ওইখানে পাইছেন, তাহলে এনায়েতুল্লাহ খান মাশরিকি নিশ্চয়ই আরেকজনের কাছ থেকে পাইছেন নাকি? তারপরে সেই ব্যক্তি যার কাছ থেকে পাইছেন তিনি আরেকজনের কাছ থেকে পাইছেন। এইভাবে তো কমপক্ষে একজন একজন করে হলেও নবী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছতে হবে ইসলামটা পাওয়ার জন্য। তাহলে যদি পৌঁছে থাকে তাহলে তো বোঝা গেল ইসলামটা পরিপূর্ণ ধ্বংস কোনো সময় হয় নাই, কমপক্ষে একজন করে হলেও জানতো। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে নবীজির 70 বছর পর থেকে, এটা কেমনে বললেন? আচ্ছা, এইগুলো এক সুরত। আরেক সুরত হলো বলতে পারেন যে না, এরকম কারো কাছ থেকে পাওয়া যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে ওহী করে নাজিল করছেন কার উপর? বায়েজিদ খান পন্নীর উপর, যে এইটা হলো প্রকৃত ইসলাম। তাহলে যে ইসলামটা নাকি আমরা 1400 বছর পর্যন্ত এত উলামায়ে কেরাম, এত আকাবির আসলাফের মাধ্যমে পাইছি, সেই ইসলাম বাদ দিয়ে একটা মানুষের উপর চেইন স্মোকার, তার উপর কি ইলহাম হয়েছে, এই কারণে পুরো ইসলামকে আমরা বাদ করে দেব, বিকৃত হিসাবে সাব্যস্ত করে ফেলবো, ইমান এনে ফেলবো, ইমানটাকে এতই সহজ। আপনার কাছে কি মনে হয়? আপনার যুক্তিতে কি বলে? উনি আর কোনো যুক্তি দিতে পারতেছেন না, কি যুক্তি দিবে আর? সর্বশেষ বললাম যে যদি আপনি বলেন যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর, মূলত ওটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গড় আয়ু বুঝাইছেন, মানে প্রত্যেকটা উম্মত তার এভারেজ কত বয়স পাবে, কিন্তু সে ধরছে হলো একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত বছর হয় 5000 বছর, 5000 বছরের মধ্যে 70 বছর পর্যন্ত থাকবে, এরপর আর থাকবে না। আমি বললাম যে এত সুন্দর একটা হাদিস, এত গবেষণা সমৃদ্ধ একটা হাদিস, এটা আমরা বুঝতে পারি নাই, আপনি বুঝছেন, তাহলে একটু বলেন তো যে আপনি এখন যে বর্তমানে জীবিত অবস্থায় আছেন, আপনি কি 70 বছরের ভিতরে আছেন না বাইরে আছেন? বলে পরেই তো 1400 বছর পরে না, 1447 হিজরি চলতেছে। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধরলে আরো অনেক লম্বা হবে, নবুয়তের 23 বছর ধরলে, হিজরতের আগে 13 বছর ধরলে 47 13 যোগ করতে হবে, 1460 বছর। 1460 বছর পরে আপনার জন্ম হয়েছে, আপনি তো ওই 60 থেকে 70 বছরের পরে, তাহলে আপনি কেমনে পাইলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে এরপর সব কাফের, এটা তো বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন যে এরপরে 1995 সালে একজন আসবে বায়েজিদ খান পন্নী, সে আবার নতুন করে নিয়ে আসবে, এটা বলছে নাকি? উনি তো মুতলাক বলে গেছেন যে আমার উম্মতের গড় আয়ু কি 60 থেকে 70 বছর। এই সাধারণ জিনিসটা আপনার বুঝে আসতো না, খুবই সাধারণ জিনিস, কিন্তু উনি তো ওরা অতটা চিন্তা করে নাই, তখন তো বেচারা খুব চিন্তার মধ্যে পড়ে গেছে, তাই তো নতুন করে আবার হওয়ার কথা তো হাদিসের মধ্যে নাই, অথচ ওই হাদিসটা আবার বায়েজিদ খান পন্নী কি করছে? দলিল হিসেবে লিখেছে। এই হলো ইসলামকে বিকৃত হয়ে যাওয়ার পয়েন্ট, এবং এই ব্যাপারে আমাদের জানা এবং আমাদের জবাব। এরপর আরেকটি বিষয় যেটা নাকি 4 নম্বর পয়েন্টে আমরা লিখছি, সেটা হলো ইবাদত।
এই ইবাদতের ক্ষেত্রে বিকৃত করে দেওয়া। এইটা শুধু হিজবুত তাওহীদ এটার মধ্যে সীমাবদ্ধ না, বরং অনেক ফিতনা এবং অনেক মতবাদী ইবাদতের মধ্যে বিকৃত সৃষ্টি করছে। বিভিন্ন হাদিসের মধ্যে, বুখারী মুসলিম সহ সকল কিতাবের মধ্যে একদম শুরুতেই একটা হাদিস কিতাবুল ঈমানের মধ্যেই থাকে, সেটা হলো যে ইসলাম কাকে বলে। বিশেষ করে হাদিসে জিবরিল একটা বিখ্যাত হাদিস আছে, যেখানে নাকি জিবরিল আলাইহিস সালাম একজন ছাত্র হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলম শিখতে আসছিলেন। ইলম শিখার কি পদ্ধতি সেটা বোঝানোর জন্য, যে ইলম অফলাইনে শিখতে হয় এটা বোঝানোর জন্য। জিবরিল আলাইহিস সালাম তো ফেরেশতা, তার জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইলম শিখার কোনো বাহ্যিক কারণ নাই, তিনি তো আল্লাহর কাছ থেকে ইলম পান। কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ইলম কিভাবে অর্জন করতে হয়, কোন বয়সে অর্জন করতে হয় এবং কত কষ্ট করতে হয়, ইলম শেখার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়, এই সবগুলো আলামত ওই জিবরিল আলাইহিস সালামের মধ্যে ছিল। উনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে বসলেন, এভাবে হাঁটু বিছিয়ে হাঁটু জমিনে রেখে বসে প্রশ্ন করলেন, মাল ঈমান মাল ইসলাম প্রশ্ন করলেন। তো এই প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দিয়েছেন তাতে বুনিয়াল ইসলাম আলা খামস, যেটা আমরা ইসলামের 5 ভিত্তি জানি। এই 5 ভিত্তি মানে কি? এই 5 ভিত্তি হলো ইসলামের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য মানে ঈমান, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন হাদিসের মধ্যে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামার মধ্যে কোনো মতপার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, কোনো ইখতিলাফ নাই। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ফিরকা, বিভিন্ন মতবাদ এগুলোর মধ্যে বিকৃতি সৃষ্টি করছে। যেমন এক মতবাদ তো বলছে, বা 2 মতবাদী একই কথা বলছে, সেটা হলো নামাজ, বিশেষ করে নামাজ বা রোজা, হজ, ইসলামের যে গুরুত্বপূর্ণ ইবাদতগুলা, এই ইবাদতগুলা এগুলো আসল উদ্দেশ্য না, বরং অন্য কোনো উদ্দেশ্যের জন্য মাধ্যম। দেখেন ইসলামের মধ্যে 2 রকম ইবাদত আছে, একটা হচ্ছে মূল ইবাদত আর একটা হচ্ছে মাধ্যম। যেমন আমরা যে এখন নোট করতেছি খাতার মধ্যে, এই নোটগুলো কেন করতেছি? ইলম অর্জন করার জন্য মাধ্যম হিসেবে আমরা নোট করে রাখতেছি। কিন্তু এই নোটটাই একমাত্র মাধ্যম না, এটা চাইলে ফোনের মধ্যে নোট করা যায়। এক সময় মানুষ পাতার মধ্যে লিখছে, এক সময় মানুষ গাছের মধ্যে লিখছে, পাথরের মধ্যে লিখছে, আর একটা সময় মানুষ লিখতই না। এত ভালো জেহেন ছিল যে শোনার সাথে সাথে একেবারে হুবহু মুখস্থ হয়ে যেত। এটা ছিল তো সাহাবায়ে কেরামের সময় যে জেহেন, এটা তো এমনই ছিল বেশিরভাগ, যে ওনারা হাজার হাজার লাইনের আরবি কবিতা শুনে মুখস্থ করে ফেলতেন। এই জন্যই হাদিস সংরক্ষণের ক্ষেত্রে কোনো সন্দেহ ঘটে নাই, কারণ ওনারা সাধারণ একজন মানুষ। ওনাদের এই ঘোড়ার একটা নাম রাখছে উনি, তো এই ঘোড়াটার বাবার একটা নাম ছিল, তার বাবার একটা নাম ছিল, এমন করে 14 পুরুষ 32 পুরুষ পর্যন্ত নাম জানতো এই ঘোড়ার, মুখস্থ থাকতো। অথচ এই ঘোড়া তো তিনি দেখে নাই, ওই 14 পুরুষের আগের ঘোড়া তিনি দেখে নাই, তো ওই বাবার কাছে শুনছে, দাদার কাছে শুনছে, মুখস্থ। এইরকম জেহেনও এক সময় ছিল। তো এটা মাধ্যম, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ইলম হাসিল করা। ঠিক যেমন এইখানে একটা ব্রিজ আছে, মসজিদে আসার জন্য এটা একটা কি মাধ্যম। এখন এটা বন্ধ করে রেখেছে, একটু ত্রুটি দেখা দিয়েছে, এটা বন্ধ করছে, কিন্তু আমরা অন্য দিক দিয়ে আসতে পারছি না। তার মানে আসাটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই এখন তো এটা বন্ধ হয়ে আসছে, এটা তো মূল উদ্দেশ্য না। এরকম যেমন ওযু করি আমরা নামাজ পড়ার জন্য, ওযু যদি থাকে আগে থেকেই তাহলে তো ওযু করা লাগে না, নামাজটা পড়তে হয়, নামাজটা ফরজ। কিন্তু ওযুর জন্য, নামাজের জন্য আবার কি করতে হয়? ওযু করতে হয়, তখন ওযু ফরজ হয়, কিন্তু ওযু আগে থেকে আসে আপনার। এখন মাগরিব নামাজে দাঁড়াবেন, তখন ওযু করতে হবে আর করতে হবে না। তার মানে একটা হলো মাকসাদ আর একটা হলো মাধ্যম, একটা হলো মাকসাদ আর একটা কি মাধ্যম। তো এই যে ইসলামের বিভিন্ন মাকসাদ হওয়ার মতো ইবাদত এবং যেগুলোকে মাকসাদ হিসেবে ঘোষণা করা হয়েছে, এগুলোকে অনেকে মাধ্যম হিসেবে সাব্যস্ত করছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এক কথায় অন্য কোনো কারণ হইতে পারে না। কি বলতেছে? মূলত নামাজ এটা হচ্ছে একটা ট্রেনিং। এই ট্রেনিং দিয়ে আমরা মূলত দিন কায়েম করব, জিহাদ করব, বিপ্লব করব, এটা হচ্ছে সংগ্রাম করব, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো বলেন তো দেখি, এটা কি বলা হয়েছে? দিন কায়েম, বিপ্লব, জিহাদ, সংগ্রাম এগুলো ভিন্ন হুকুম,
এগুলো ইসলামের মধ্যে আছে, নাই এমন না, সেটার হুকুম ভিন্ন, কিন্তু ওইটার জন্য এটাকে মাধ্যম, এটা তো কোথাও বানানো নাই, এটা ওনাদের আবিষ্কার, এটাকে ওনারা কী করতেছেন, আবিষ্কার করতেছেন। এতে করে সমস্যা কী হবে বলেন তো দেখি? সমস্যা হবে হলো যে দিন কায়েমের নামে নামাজের প্রতি অবহেলা হবে। দিন কায়েমের নামে নামাজের প্রতি কী হবে? অবহেলা হবে, কারণ মাধ্যম তো এটা তো মূল উদ্দেশ্য না। কিন্তু ইসলাম বলতেছে এটা হচ্ছে কি মূল উদ্দেশ্য। আমি একবার আমাদের এক তালেবে ইলমকে পাঠাইছি, আমরাও অনেক সময় আগে গেছি, এখন তো আর সব জায়গায় যাওয়া সম্ভব না। তো এক তালেবে ইলমকে এই হিজবুত তাওহীদের মূল যে অফিস সেখানে পাঠিয়েছি কিছু কথা শোনার জন্য, কি বলে, কি ইয়ে করে, ধোকা দেয় কিভাবে। তাকে বলছি যে আপনি নামাজ পড়ে যাবেন এবং চেষ্টা করবেন আরেক নামাজের ওয়াক্ত হওয়ার আগে বের হয়ে আসতে, কারণ এদের কিন্তু নামাজের কোনো কি থাকে না, কোনো ঠিক থাকে না। তো সেই বেচারা জোহরের নামাজ পড়ে গেছে। তো জোহরের নামাজ পড়ে গেছে, ভালো কথা, গিয়ে দেখে যে সেমিনার চলতেছে, এখানে বক্তব্য চলতেছে। তো জোহরের নামাজ এর আগে থেকেই কিন্তু চলতেছে, কেউই জোহরের নামাজ পড়ে নাই, পুরো সময় বক্তব্য চললো, মাঝখানে হয়তো টি বা কিছু দিছে, এখানেই সবাই বসা। এরপর আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, তো আসরের নামাজও গেছে, সময় পড়তেছে না। এদিক থেকে মাগরিব কাছাকাছি, কিন্তু নামাজ পড়তেছে না। পরে এক ব্যক্তি প্রশ্ন করছে যে জনাব, আপনি নামাজ পড়লেন না, জোহরের নামাজের সময় চলে গেল, আসরের নামাজের সময় চলে গেল, মাগরিবের সময় আসতেছে। তখন বলতেছে যে আপনাকে আগে বুঝতে হবে যে মাকসাদ কোনটা আর মাধ্যম কোনটা। আগে আপনাকে বুঝতে হবে মাকসাদ কোনটা আর মাধ্যম কোনটা। মানুষকে তৌহিদ বুঝানো এটা একটা সংগ্রাম, জিহাদ। তো আমরা এই সেমিনার হলটা ভাড়া নিয়েছি তৌহিদ বুঝানোর জন্য, এটা একটা সংগ্রামী কাজ। আর এই সংগ্রামী কাজের জন্য নামাজকে বাদ দেওয়া বা পরে নেওয়ার সুযোগ আছে। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় নামাজ পড়ে পড়ছেন, কোনো সময় জামা বাইনা সালাতাইন করছেন। ওই বর্তমান যে হুসাইন মোহাম্মদ সেলিম, সে বলতেছে জামা বাইনা সালাতাইন করছেন, কোনো সময় নামাজ বাদ দিয়ে দিছেন, এরকম ব্যাখ্যা দিচ্ছে, দিয়ে সবাইকে বলতেছে আমি ফজরের নামাজ পড়ে আসছি সোনাইমুড়ি থেকে, আর জোহর আসর আপনাদের সাথে সংগ্রামে লিপ্ত ছিলাম, মাগরিবের নামাজের সময় শেষ হয়ে যেতে পারে, আমি আসার সময় গিয়ে বাকি সব করে নিব। মানে সোনাইমুড়ি থেকে নামাজ পড়ে আসছে, আবার সোনাইমুড়ি গিয়ে পড়বে, ঢাকা শহরের নামাজ পড়া লাগবে না। এই হলো অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে তো হাদিসের মধ্যে স্পষ্ট এটাকে মাকসাদ হিসেবে ঘোষণা দিয়েছেন, এটাকে উল্টানোর সাধ্য কারো নাই, এটা সম্পূর্ণ ঈমান বিধ্বংসী কথা হবে। দ্বিতীয়ত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের কথাগুলো বলছে না, ওটাই যদি তাকাই, তা আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানেও নামাজ কাজা করার চেষ্টা করেন নাই, ইচ্ছে করে কাজা করেন নাই। কোনো সময় কাজা হইলে সেটাকে আদায় করে নিছেন, কাজা হয়ে গেছে। কোনো সময় এমন হয়েছে বন্দুকের যুদ্ধের সময় যে শত্রু এমনভাবে আক্রমণ করছে যা সম্ভব হইতেছে না ওটা, তখন কাজা হয়ে গেছে। কিন্তু কাজা না করার জন্য যে সিস্টেমটা বলছেন, সলাতুল খৌফ একটা নামাজ আছে জিহাদের ময়দানের জন্য, সেটা হলো যে এক রাকাত করে পড়তে হয়। জামাত এক জায়গায় চলতে থাকে, এক ভাগে এসে এক রাকাত নামাজ পড়ে, সে আবার এক রাকাত পরে চলে যায়, বাকিরা পাহারা দেয়, আরেক ভাগে এসে পড়ে, জামাত যেন সবাই একটার মধ্যে শামিল হতে পারে। সালাতুল খৌফ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রমাণিত। তাহলে যুদ্ধের ময়দানে এইভাবে নামাজ পড়ার যে তরিকা, যদি কাজা করা নেই থাকতো, সুযোগ থাকতো, তাহলে এত চেষ্টা করে তদবির করা লাগতো? সালাতুল খৌফের জন্য করা লাগতো। আরেকটা বড় প্রশ্ন, যেটা তাকে সহজভাবে বলা যায়, কোনো দিনই কথা না, এটা এমনি যুক্তি দিয়ে বোঝানো যায়, বলা যায়। আচ্ছা, এই যে আমাদের আর্মিরা, তারা যখন ক্যান্টনমেন্টের মধ্যে থাকে, তখন তারা সবসময় নিজেকে প্রস্তুত রাখার জন্য কি করে? ট্রেনিং করে, অনেক ট্রেনিং ইত্যাদি করতে থাকে। কিন্তু কথার কথা এখানে ওয়ার লেগে গেছে, যুদ্ধ লেগে গেছে, যুদ্ধের ফিল্ডের মধ্যে ওখানে কি হইতেছে? যুদ্ধ চলতেছে, করতেছে। তো বলেন তো দেখি, কোনো আর্মি বা কোনো বাহিনী ওই যুদ্ধে চলাকালীন তারা কি কোনো সময় ট্রেনিং করবে? আর নাকি যুদ্ধ করতেছে এটাই তো তাদের ট্রেনিং, এটাই তো চূড়ান্ত। যুদ্ধ চলাকালীন কিন্তু কোনো কি নাই, কোনো ট্রেনিং চলে না। হ্যাঁ, যুদ্ধ যদি বন্ধ হয়ে থাকে, 2-3 দিন ধরে যুদ্ধ চলতেছে না, তখন আবার ওয়ার্ম আপ করার জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য, ফিটনেস ঠিক রাখার জন্য করতে পারে। খেলার মতো মনে করেন, খেলতেছে যখন, তার আগে তো কোচিং করায়,
তো খেলা অবস্থায় কি কোনো কোচিং আছে? খেলা যখন বন্ধ থাকে 2-3 দিনের জন্য, তখন আবার কি করতে পারে? কোচিং করতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ওদিক দিয়ে যুদ্ধ করতেছেন, এক বাহিনীকে রেখে আসছেন, আরেক আবার নিজে কি করতেছেন? নামাজ পড়তেছেন। ট্রেনিং যদি এটা হইতো তাহলে এটা কি করার দরকার ছিল যে যুদ্ধের ময়দানেও নামাজ পড়া? এটা কোনো প্রয়োজন ছিল না। সুতরাং বোঝা গেল এটাকে কি বলা যায় না, ট্রেনিং বলা যায় না। মূলত এই ট্রেনিংটা বলার উদ্দেশ্যই হলো শুরুতে যেটা আমি বললাম, তার মানে হলো যে নামাজটাকে কি করা, নামাজ রোজা এই সবগুলোকে, রোজা এটা হচ্ছে দুঃখীদের দুঃখ বোঝার জন্য। তো সুতরাং দুঃখীদের দুঃখ যদি আপনি পেট ভরে খেয়েও বুঝে ফেলেন, তখন আপনি বলতে পারবেন রোজা না রাখলেও চলবে। এটা হচ্ছে উদ্দেশ্য, মানে দিন থেকে বের হয়ে যাওয়ার রাস্তা। তারপরে হজকে বলতেছে আন্তর্জাতিক কনফারেন্স, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করছেন। তো আন্তর্জাতিক কনফারেন্সের তো নানা রূপ আছে। দেখা গেল করোনা আসছে সারা বিশ্বে, তখন হজের হুকুম রহিত করে দিয়ে বলা হলো যে আমরা সবাই গুগল মিটে কি করে নিলাম, আন্তর্জাতিক কনফারেন্স ইমাম সাহেবরা করে নিল বা বড় বড় লোকেরা করে নিল, কনফারেন্স হয়ে গেল, তো আর হজ লাগে না। এটা কি উদ্দেশ্য? নাকি ঠিক ওই জায়গাটার মধ্যে যাওয়া উদ্দেশ্য? এটা কোনোদিন কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। সুতরাং ইসলামের এই উদ্দেশ্যগুলো পরিবর্তন করে দেওয়া, এটার অনেকগুলো স্তর আছে। এটা যেমন তারা করে একেবারে কুফরির পর্যায়ে, এরকম জনাব আবুল আলা মওদুদি তিনিও করছেন। তিনিও অনেক ব্যাখ্যা দিয়ে করছেন, কিন্তু তিনিও ওই কথাগুলো অনেকটা বলছেন। ওই যে বললাম তারও সহবতে কিছুদিন ছিলেন, তিনিও বলছেন যে ইসলামের মধ্যে নামাজের উদ্দেশ্য হলো কি? জিহাদের ট্রেনিং। নামাজের উদ্দেশ্য নামাজ না, এটাকে কি করা হয়েছে? জিহাদের ট্রেনিং দেওয়ার জন্য এটাকে করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে। এটা বলার দরকার নেই তো। আপনার যে জিনিসটা নাকি ইসলামের মধ্যে দুইটার ব্যাপারে আলাদা আলাদা হুকুম আছে, যদি এমন হইতো যে না জিহাদের ব্যাপারে বা ইসলামী সংগ্রামের ব্যাপারে কোনো কথা নাই, এখন আপনাকে জোর করে খুঁজতে হইতেছে যে কিভাবে আরেক জায়গা থেকে ফজিলত সাবিত করা যায়, এটা বলার দরকার নাই তো। যেখানে আলাদাভাবে বলা আছে সেটা নিয়ে বললেই তো হয়, আরেক জায়গায় বিকৃত করার কোনো প্রয়োজন নাই। আরেকটা পয়েন্ট, এটা বলেই সংক্ষেপে শেষ করছি, যেহেতু 5টা পয়েন্ট এটার মধ্যে আমরা আছি, নামাজের সময়ও প্রায় হয়ে গেছে। আন্তধর্ম সম্প্রীতি, আন্তধর্ম সম্প্রীতি যেটাকে ইন্টারফেইথ বলে। একদিক থেকে যেমন কত বৈপরীত্যমুখী কথা, একদিক থেকে বলতেছে যে আমরা ইসলামী বিপ্লব করব, খেলাফত কায়েম করব। আমাদের এই সকল মোল্লা মৌলবীরা তো তাদের ভাষায় কাফের, তো অবশ্যই সামনে শেষে আসতেছে, সবচেয়ে বড় কাফের, কাট্টা কাফের। কারণ আমরা ইসলামী সংগ্রামে সবচেয়ে পিছায় আছি, আমরা ঢিলা গুলো, তারপরে পানি ইস্তেঞ্জা এগুলো নিয়ে খালি আসি, আমরা বিবি তালাকের ফতোয়া এগুলো নিয়ে নাকি আমরা দৌড়াদৌড়ি করি, আমরা ইসলামী সংগ্রাম কিচ্ছু বুঝি না, এজন্য আমরা সবচেয়ে খারাপ। একদিক থেকে বলতেছে ইসলামী সংগ্রাম করবে, আরেক দিক থেকে কি করতেছে? আরেক দিক থেকে বলতেছে যে যদি কেউ আল্লাহকে মানে তাহলে এরপরে ভালো কাজ করলেই হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা জরুরি না, সে কোন ধর্মের সেটাও দেখার দরকার নেই। এই ইন্টারফেইথ বা আন্তধর্ম সম্প্রীতি নিয়ে তারা বিশেষ করে আলাদা করে সেমিনার করছে। ঢাকা ভার্সিটির চৌধুরী সিনেট হলে, ওখানে চৌধুরী নওয়াব এরকম নামে একটা সিনেট হল আছে, ওখানে সেমিনার করছে, অনেকগুলো সেমিনার করছে, পুস্তিকা বা বই বের করছে, যার মধ্যে ওখানে মসজিদ মন্দির সব কিছু ছবি দেওয়া আছে, আল্লাহ লেখা আছে, হিন্দুদের ওমও লেখা আছে। তো আসসালামু আলাইকুম। তো এটা হলো অবস্থা। একদিক থেকে ইসলামী সংগ্রামের কথা বলতেছে, আরেক দিক থেকে সম্পূর্ণ কি করতেছে? এই সকল ধর্মের সম্প্রীতি করতেছে। তাহলে সকল ধর্মের সম্প্রীতি হওয়ার পরে ইসলামী বিপ্লবটা কীভাবে হবে? হবে সব ধর্মের সম্প্রীতি হওয়ার পরে তো ইসলামী বিপ্লব হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যেহেতু আমরা সেই সূরাতুল মায়েদার মধ্যে 3 নম্বর আয়াতে জেনে আসছি যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন-এ ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত অন্য কোনো ধর্মকে কবুল করার, অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই। যতই আমি এখানে উদার হয়ে যাই, যে দরকার কি ভাই আরেকজন কাফের বলার, দরকার কি তাকে কাফের মনে করার, সে তার মতো করে আসে, চলতে দেন না ভাই। জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ করবেন, আল্লাহ করবেন, আল্লাহ তো করবেনই, কিন্তু কিছু ফয়সালা তো দিয়ে দিচ্ছেন, তো যেই ফয়সালাগুলো দিয়ে দিচ্ছেন সেগুলো মানতে হবে। তো মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টার বোঝার তৌফিক দান করে। হিজবুত তাওহীদ মতবাদের এরা সকল ধর্মের মধ্যে একটা সম্প্রীতির দাবি করে। তো আমরা ওখানে এই আলোচনার মধ্যে ছিলাম যে একে তো দাবি করতেছে ইসলামকে প্রতিষ্ঠা করবে, সেই প্রতিষ্ঠার জন্য সকল উলামায়ে কেরামকে পথভ্রষ্ট গুমরা কাফের বলতেছে, এবং আমরা ইসলাম প্রতিষ্ঠা সংগ্রাম করতেছি না, এই জন্য আমাদের কাজকে সম্পূর্ণ ভুল বলতেছে।
ওই দিক থেকে তারা ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে ইসলামকে আসলে মানারই দরকার পড়ে না। তো ইসলামকে যখন মানার প্রয়োজন পড়বে না, তখন ইসলাম বিপ্লবটা কীভাবে হবে? এটা কি হয়? এটা একটা অযৌক্তিক একটা বিষয়। তো এটা আমরা আরেকটা আয়াত এখানে বলি, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য যে কোনো দিনকে দিন হিসেবে গ্রহণ করবে, অনুসন্ধান করবে, তালাশ করবে, কবুল করবে, ফালা ইউকবালা মিন, তার এই দিন গ্রহণ হবে না, গৃহীত হবে না, পরিত্যাজ্য হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা ইরশাদ করে দিয়েছেন। 6 নম্বর পয়েন্টে এবার আমরা আসি, যে বিষয়ের আপত্তি তারা আগে করছে তাদের উপর হয়েছে যে আপনি ইসলাম কোথায় পেয়েছেন। তখন প্রথমত তো ইসলামের ব্যাপারে দাবি করছে যে ইসলামটা আমি পাইছি হলো ইলহামের মাধ্যমে। তো এই ইলহামের পাশাপাশি সে দাবি করতেছে যে আমার মুজিজাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামের জন্য যে মুজিজাকে নির্দিষ্ট করেছেন, সেই মুজিজা সে নিজের জন্য দাবি করতেছে। দেখেন, ইসলামী পরিভাষার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মুজিজা আর একটা হচ্ছে কারামত। বিষয়বস্তুর দিক থেকে, অর্থের দিক থেকে ভিন্ন ভিন্ন, কিন্তু বিষয়বস্তুর দিক থেকে এই দুটো এক। জিনিসটা কি? জিনিসটা হলো এমন একটা জিনিস সংগঠিত হওয়া যেটা বাহ্যিক দৃষ্টিতে আমার বুঝে আসে না, কিন্তু এটা সংগঠিত হয়েছে। যেমন বাহ্যিক দৃষ্টিতে আমার বুঝে আসে না যে কিভাবে একটা মানুষ ইশারা করলে একটা চাঁদ 2 ভাগ হইতে পারে, এটা বুঝে আসে? বুঝে আসে না। ঠিক তেমনি অনেক সময় আমরা শুনি যে অমুক বুজুর্গ তিনি আসরের নামাজ পড়ছেন, এখানে ওযু করছেন, এশার সময় তাকে বা মাগরিবের সময় তাকে হাজার হাজার মাইল দূরে দেখা গেছে, ওখানে পরের নামাজ পড়ছেন। এই একটা কথা শুনলাম আমরা। এটাও বাহ্যিক দৃষ্টিতে বুঝে আসে না, কিন্তু এটা সম্ভব। এই দুটো জিনিসই সম্ভব। তবে এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো, যদি এই ঘটনাগুলো, এই ধরনের ব্যতিক্রমী ঘটনাগুলো কোনো নবীর ক্ষেত্রে ঘটে, ওটাকে বলা হয় হচ্ছে মুজিজা। মুজিজা শব্দটা আসছে হলো এজাজ থেকে। এজাজ মানে হলো অক্ষম করে দেওয়া, মানে এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে অক্ষম প্রমাণিত করে দিয়ে নিজেকে সক্ষম, বা নবী যে অনেক উচ্চ মর্তবার সেটা প্রমাণিত করার জন্য এটা দিয়ে থাকেন, এর নাম হলো মুজিজা। ঠিক সেম জিনিসটাই যদি ওই ধরনের ঘটনা কোনো একজন ওলি আউলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা, তার ক্ষেত্রে ঘটে, তখন সেটাকে বলা হয় কারামত। কি বলা হয়? কারামত। আমরা বলি কেরামত বা কারামত, বাংলায় বলি। তো মুজিজা আর কারামত এই দুটার ব্যাপারে আমাদের আকীদা কি? মুজিজার ব্যাপারে আমাদের আকীদা হলো যে এটা হওয়া সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘটান, এবং যে সকল মুজিজার ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণিত আছে যে এগুলো ঘটেছে, সেগুলোর ব্যাপারে বিশ্বাস স্থাপন করা, এটা আমাদের ঈমানের অংশ। আর কারামতের ব্যাপারে আমাদের আকীদা হলো এটা বিশ্বাস করতে হবে যে এই কারামত যে কোনো ওলির ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু কোন কারামত কোন ওলির ক্ষেত্রে ঘটছে এটা বিশ্বাস করা জরুরি না, কারণ এটা তো সবসময় অথেন্টিকভাবে আসে না, কারণ ওগুলো তো হাদিসের মতো আসে নাই। আপনি শুনছেন যে অমুক ওলি এইভাবে ওনার পার হয়ে গেছেন, বা এটা ঘটেছে। অনেক সময় আমরা ছোটোবেলায় শুনছি যে অমুক ওলি, ওনার বাসায় একজন চোর আসছে, এসে কলা গাছ কাটতে নিচ্ছে, কলা পরে ওই জায়গায় সারা আটকাইছে। তো এই ঘটনাটা যখন আপনি শুনবেন, তখন আপনার আমার বিশ্বাস হবে যে এই ঘটনা অবশ্যই ঘটতে পারে, অবশ্যই ঘটতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একজন ওলির ক্ষেত্রে এটা করতে পারেন যে সে কোনো রকমের বাহ্যিক কোনো অসুবিধা ছাড়া ওখানে সে আটকায় আছে, হইতে পারে সেটা। কিন্তু দুইটা জিনিস এখানে লক্ষণীয়। এক হলো এইটা যে ঘটছে, এটা যেহেতু যদি একেবারে খুব ভালোভাবে প্রমাণিত না হয়, তাহলে এই ঘটনাটা হুবহু এইটাই বিশ্বাস করা জরুরি না, কারণ এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু এইটা যে হয়েছে এটা যদি আপনার পুরোপুরি সিলসিলার মাধ্যমে প্রমাণিত অথেন্টিক সোর্সে না আসে, এটা আপনার বিশ্বাস করা জরুরি না। 2, এইটা ঘটলেই যে সে আল্লাহর ওলি, বা এটা না ঘটলে আল্লাহর ওলি না, এটার উপর কোনো কিছু ডিপেন্ডেড এমন না। এটা মুজিজার ক্ষেত্রেও মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এটা প্রমাণ করার জন্য যে
এইটা আমাদের নবীদের প্রমাণ, কিন্তু এইটা না হইলে যে সে নবী না, এমন তো না ব্যাপারটা। আর এইটা অনেক সময় এমন হয় যে একজন মানুষ সে ভণ্ড, সে বাহ্যিক অনেক কারামত দেখাইতেছে, তো সে নবী হয়ে যাবে এমনও তো না, বা ওলি হয়ে যাবে এমনও না। এক লোকের বিবি তাকে বলতেছে যে কি পিসা হইলা, তুমি তো মানে তেমন কোনো কারামত টারামত তো তোমার দেখা যায় না, তুমি কত সময় কত কিছু শুনি, কেউ শুনি যে সমুদ্র পার হয়ে গেছে, কেউ শুনি আকাশ পার হয়ে গেছে, বহুত কিছু হয়ে গেছে, তোমার তো কোনো কারামত কোনোদিন দেখলাম না, তুমি কেমনে পীর, প্রমাণ তো হইল না আমার কাছে। পরে একদিন ওনারা সবাই মহিলারা উঠানের মধ্যে বসে গল্প গুজব করতেছে, দেখে আকাশ দিয়ে একটা মানুষ উড়ে যেতেছে, আকাশ দিয়ে একটা মানুষ উড়ে যেতেছে, কোনো কিছু ছাড়া এমনি উড়ে যেতেছে। আজীব একটা গরিব জিনিস। রাত্রেবেলা আবার সে স্বামীকে ধরছে, দেখছো আজকেও দেখলাম একজন মানুষ আকাশ দিয়ে উড়ে যেতেছে, কিরকম কারামত দেখাইতেছে, কিন্তু তোমার তো কোনো ধরনের কারামত আজ পর্যন্ত তো দেখলাম না। তখন সেই স্বামী বলল যে আজকে যে তুমি দেখলা আসরের পরে যে উড়ে যেতেছে, সে লোকটা কে ছিল? সে লোকটা তো এই অধম, আমি ছিলাম, আমি তো উড়ে যেতেছিলাম, তোমাদেরকে দেখানোর জন্যই তো দিক দিয়ে চক্কর দিলাম দুইটা ওই উঠানের উপর দিয়ে, খেয়াল করো নাই? আমি তো, এছাড়া কে আসবে এলাকার মধ্যে? আর কেউ আসছে নাকি? জিজ্ঞেস করে দেখো আমার মুরিদদেরকে, আমি উঠছিলাম। পরে সেই মহিলা বলতেছে, ও তুমি ছিলা, এজন্যই তো বলি বাঁকা বাঁকা হয়ে উঠতেছে কেন, সোজা যায় না তো, বেঁকে বেঁকে যেতেছে, তুমি উঠলে তেমনই হবে, তোমার উড়ার মধ্যেও বেঁকা। মানে এরপরও সে মানতে রাজি না তার স্বামী কি আল্লাহর বলি। তো মেন ব্যাপারটা কি বুঝাতে চাচ্ছি যে অনেকে এটার উপর ডিপেন্ড করে যে এটা হইলে আল্লাহর বলি, এমন কিচ্ছু না, সুন্নতের উপর চলে কিনা এটা দেখতে হবে। তো এই হলো মুআজিজা আর কারামত। এবার আমরা আসি বায়েজিদ খান পন্নীর ক্ষেত্রে। সে যদি বলতো কারামত, তাহলে আমরা বলতাম কারামাতুল আউলিয়াই হাক্কুন, তুমি আউলিয়া কিনা এটা তো আমরা স্পষ্ট তুমি আউলিয়া না, সুতরাং এখানে বিশ্বাস করার কোনো দরকারই নেই। আর যদি আউলিয়া হয়েও থাকে তারপরেও এইটা ঘটছে কিনা এটা তো আমরা দেখি নাই, তোমারটা তুমি নিয়ে বসে থাকো, ইমানের অংশ না। কিন্তু সে কারামত না, সে সরাসরি দাবি করছে মুজিজা। সে বলতেছে যে আমার উপর মুজিজা হয়েছে, আর মুজিজাও খুব আজীব ও গরীব মুজিজা, এমন মুজিজা যেমন মুজিজা আপনারা কোনোদিন শুনেন নাই, পুরা পৃথিবীর কেউ কোনোদিন এরকম মুজিজা শুনে নাই। একদিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 8টি মুজিজা তার ব্যাপারে সংগঠিত করছেন। 24শে মুহররম 1429 হিজরি মোতাবেক 2রা ফেব্রুয়ারি 2008-এ। কীভাবে? আল্লাহর মুজিজা নামে একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থের মধ্যে সে লিখছে। ঘটনা হয়েছে যে একদিন বাদ মাগরিব যাত্রাবাড়িতে হিজবুত তাওহীদের কিছু মানুষের একটা অনুষ্ঠান হচ্ছে। তো ফেব্রুয়ারি মাস, শীতের শেষ দিক, হালকা হালকা শীত, ছাদের মধ্যে একজনের সুন্নতে খতনা উপলক্ষে অনুষ্ঠান। এখানে হিজবুত তাওহীদের নেতৃবৃন্দ সবাই জড়ো হয়েছে। তো এখানে বায়েজিদ খান পন্নী আসে নাই, কিন্তু বায়েজিদ খান পন্নীকে তারা ফোন করে বলছে যে আপনি আসেন নাই, কিন্তু একটু বক্তব্য দেন আমাদের সামনে, একটু ফোনে ভার্চুয়ালি, তখন তো আর ওই হোয়াটসঅ্যাপ জুম আসে নাই, ফোনে কানেক্ট করছে তাকে উত্তরা থেকে। উত্তরা হলো তার বাড়ি, ঢাকার বাড়ি হলো উত্তরাতে। তো ওখান থেকে সে ফোনে একটা বক্তব্য দিছে যেটা এখানে প্রচার করা হয়েছে। তো ওই বক্তব্যের মধ্যে সবাই বক্তব্য শুনছে, বক্তব্য শেষ, অনুষ্ঠান শেষ, সবাই চলে গেছে। এখানে কারো কিছু বুঝে আসে নাই যে কী করছে আজকে। কিন্তু কয়েক মাস পরে হঠাৎ করে আবিষ্কার হয়েছে যে ওই দিন কমপক্ষে 8টা মুজিজা দেখা গেছে। কয়টা মুজিজা? কমপক্ষে 8টা। এই বিষয়ে বই লেখা হয়ে গেছে। মুজিজাগুলা কি? বলতেছে মুজিজাগুলো হলো এমন, পরে সবাই মিলাইছে, খেয়াল করছে যে তিনি যখন নাকি বক্তব্য তিনি যখন ফোনে বক্তব্য দিলেন, তার বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত মাইক ডিস্টার্ব দিতেছিল, কিন্তু ইনি বক্তব্য শুরু করার সাথে সাথে মাইক কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। 1 নম্বর মুজিজা। 2 নম্বর মুজিজা, তিনি বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত বাইরে মানুষ গান বাজাইতেছিল, উল্টাপাল্টা আওয়াজ হইতেছিল, তিনি বক্তব্য দেওয়া শুরু হইতেই ওই আওয়াজ বন্ধ হয়ে গেছে। 3 নম্বর মুজিজা, তিনি বক্তব্য দেওয়ার আগে বাচ্চা কাচ্চা অনেক ছিল, এখানে অনেক কান্নাকাটি করতেছিল, তিনি বক্তব্য শুরু করার সাথে সাথে বাচ্চারা সব শুরু হয়ে গেছে। এই পুরা বক্তব্যের সময় কেউ কোনো বাচ্চা কি করে নাই, কান্নাকাটি করে নাই। আরেকটা মুজিজা হলো যে এখানে যারা ছিলেন তারা সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তো গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে
ফোন বেজে ওঠা এটা একটা স্বাভাবিক, কিন্তু ওনার বক্তব্যের সময় কারো কোনো ফোন বেজে ওঠে নেই, কারো কোনো ফোন বেজে ওঠে নেই, এটা একটা মজেজা। এইরকম আরও কয়েকটা মজেজা, যে ওখানে পরিবেশটা ঠান্ডা, বাইরে শীত লাগতেছিল, কিন্তু উনি বক্তব্য শুরু করার সাথে সাথেই সবাই অনুভব করছে, তখন অনুভব করে নাই, পরে অনুভব করছে যে শীত নাতিশীতোষ্ণ হয়ে গেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মজেজা হলো যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলি কথা তিনবার করে আছে। এটা ইত্তেফাকান হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। যেমন কথা আল্লাহ 3 বার বলছে, রাসূল 3 বার বলছে, হিজবুত তাওহীদ 3 বার বলছে, ঐক্য 3 বার বলছে, ঈমান 3 বার বলছে, ইসলাম 3 বার বলছে, ওই বিপ্লব 3 বার বলছে, এরকম অনেক। এটা হিসাব করে ওখান থেকে রেকর্ড থেকে বের করছে, হ্যাঁ আসলে বেশিরভাগই 3 বার বলছে। তো এইটার মধ্যে এসে অনেক একটু অবাক হয়ে যায়, তাই তো আসলেই তো করছে। দেখা যায় যে বাস্তব আপনাকে রেকর্ড দিবে, শুনেন দেখেন ওই দিনের রেকর্ডের মধ্যে কী বলতেছে, সব কিছু 3 বার বলতেছে। এখানে এক হইতে পারে তার মাথায় ছিল যে 3 বার করে বলতে হবে। আর অনেকে একটা জিনিসকে তায়িদ করার জন্য, একটু জোর দিয়ে বোঝানোর জন্য অনেকের মুদ্রা দোষ আছে, 3 বার করে বলে। আচ্ছা 3 বার করে বলা, এটা কি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো প্রমাণ হওয়ার কোনো দলিল আছে কোথাও? 3 বার করে যে শব্দগুলি বলছে ওগুলো ছাড়াও গুরুত্বপূর্ণ অনেক শব্দ পাওয়া যাবে যেগুলো 3 বার বলে নাই, এরকম আবার পাওয়া যাবে না? এখন 3 বার যেগুলো বলছে ওগুলো কাউন্ট করলেন, আর যেগুলো 2 বার বলছে ওগুলো কাউন্ট করলেন না কেন? অনেকটা তো একবারও বলছে, আসসালামু আলাইকুম কারো বলছে, এটা তো কাউন্ট করেন নাই। এটাকে কাউন্ট করতে হবে না? সব প্রত্যেকটা 3 বার হইতে হবে। বহুত কিছু পাওয়া যাবে ওখানে, আবার কি 2 বার, 1 বার, এটা ইত্তেফাকান হয়ে গেছে। কিছু জিনিস বের করছে যেটা 3 বার বলছে, তো ওই 3 বারগুলো কি ধরছে? এটা সে মূলত নিচে হলো আরেক বিজ্ঞানী আছে, খালাফ আর রাশেদ সম্ভবত নাম, রাশেদ খালাফ বা খালাফ আর রাশেদ এই নাম। এই লোক কোরআনে কারিমের মর্যাদা বের করছে যে কোরআনে কারিম এটা 9 দ্বারা না কয় দ্বারা জানি বিভাজ্য হয়। সব যে কোনো জায়গায়, যে কোনো সংখ্যা, যে কোনো আয়াত, এটা 9 দ্বারা কি হয়? বিভাজ্য হয়। তো 9 দ্বারা বিভাজ্য হইলে এটা কোরআনে কারিমের কি প্রমাণ হয়ে গেল? যদি কোনো জায়গায় 9 দ্বারা বিভাজ্য না হয়, তখন কি আমরা বলবো এই তো কোরআনে কারিমের কি হয়ে গেল, মর্যাদা নষ্ট হয়ে গেল? এটা বলবো নাকি আমরা? 9 দ্বারা বিভাজ্য হইলে আর কি, আর না হইলে কি? অনেক জায়গায় এমন করতে হয়েছে, পরে তাকে ওই জায়গায় 9 দ্বারা বিভাজ্য হয় নাই, তখন মাহজুব বা উজ্জ হিসেবে হরফ ধরতে হয়েছে, দইরা তাকে মিলাইতে হয়েছে। কোরআন বিকৃতি না এটা, ওখান থেকে সে নিছে, দেখছে যেটা নিয়ে সারা দেশে সারা বিশ্বে জয়কার চলতেছে। অনেকে সায়েন্টিস্টরা নিতেছে, আধুনিক মানুষরা নিজের ব্যাপারে একটা মর্যাদা দাবি করে দেওয়া। তো এখানে আমাদের যেটা বিষয়, যে মর্যাদা সে দাবি করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো জন্য মর্যাদার দাবি করাই জায়েজ নেই। সেটার কোনো দলিল বহুত দূরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ যদি মর্যাদার দাবি করে, দলিল চাওয়া জায়েজ নেই যে আপনার মর্যাদার দলিল দেন। কোনো দলিল এখানে তলব করা হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো কোনো কি করা হবে না, দলিল মর্যাদা হবে না। সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিনাল আম্বিয়া নাবিয়্যুন ইল্লা উতিয়া মিনাল আয়াত। প্রত্যেক নবীকে আয়াত দেওয়া হয়েছে, নিদর্শন দেওয়া হয়েছে, ওটাকে কি বলা হয়? মর্যাদা বলা হয়। প্রত্যেক নবীকে বেশ কিছু নিদর্শন, বেশ কিছু আয়াত এটা দেওয়া হয়েছে, এই আশফা। তো সুতরাং এটা ইসলামী আকীদার ক্ষেত্রে আমরা স্পষ্ট বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো নবী ছাড়া অন্য কারোর জন্য কোনো মর্যাদা দাবি করা জায়েজ নেই। এই হলো মর্যাদার বিষয়ে আমাদের আকীদা এবং তার অসার দাবি আর আমাদের জবাব এবং পর্যালোচনা। এরপরের পয়েন্টে আসি, দাজ্জাল সম্পর্কে বিকৃতি, 7 নম্বর পয়েন্ট। দাজ্জাল মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ আকীদা, মুসলমানদের জন্য এটা ঈমানের একটা অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে শেষ জামানায় কি হবে? দাজ্জাল আসবে। তো শেষ জামানায় যে দাজ্জাল আসবে, এই বিষয়টার মধ্যে আধুনিক কিছু মুসলমান আর অন্যদের মধ্যে একটা পার্থক্য দেখা যায়, এবং দেখতে আধুনিকতাটা সুন্দর। সেটা কি? যে শেষ জামানায় তো অনেক ফিতনা চলে আসছে, তো অনেক মানুষই ব্যাখ্যাটা করছে, শুধু সে না, অনেক মানুষই ব্যাখ্যাটা করছে যে কোনোভাবেই। যেমন কয়েকদিন আগে আমি একটা লেখা পড়তেছিলাম, ওই লেখার মধ্যে বলতেছে যে ব্যক্তি নাকি বৈদ্যুতিক দাজ্জাল, যান্ত্রিক দাজ্জাল, এই দাজ্জালকে যে চিনবে না, এই দাজ্জালের কুফরি যে বুঝবে না,
সে মূল দাজ্জাল যখন আসবে তার কুফরিও বুঝবে না, এই কথা সে বলছে, একজন বলতেছে। তার মানে সে কিন্তু মূল দাজ্জালকে স্বীকার করছে। তো মূল দাজ্জালকে স্বীকার করে তারপর আরও কিছু জিনিসকে কি করতেছে, সে দাজ্জাল বলতেছে। দেখেন, দাজ্জাল এটা ইসলামের একটা পরিভাষা, এটা কোনো এমন কোনো কিছু না যেটা নাকি শাব্দিক অর্থে ব্যবহার সুযোগ আছে। যেমন কথার কথা হাদিস একটা শব্দ, হাদিস শব্দের একদম শাব্দিক অর্থ হচ্ছে নতুন যে কোনো জিনিস, নতুন উৎপত্তি হয়েছে এমন যে কোনো জিনিসকে কি বলে, হাদিস বলে। যেহেতু মানুষের কথা, এটা মানুষ যখন বলে এটা নতুন তৈরি হয়, এই জন্য এই কথাটাকে মানুষ এটাকে কি বলা হয়, হাদিস বলা হয়। সেই হিসেবে সকলের যে কোনো মানুষের কথাকে কি বলা যায়, হাদিস বলা যায়। এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু আপনি কি আপনার আমার কথাকে হাদিস বলতে পারবেন? পারবেন? কেন পারবেন না? কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে এখন কি হয়ে গেছে, খাস হয়ে গেছে, এটা একটা পরিভাষা হয়ে গেছে। সুতরাং এই পরিভাষার মধ্যে আপনি বলবেন যে হ্যাঁ এটা একটা কি আমারটাও হাদিস, এটা বলা যাবে না। ঠিক তেমনি দাজ্জাল শেষ জামানায় আসবে, এই দাজ্জালের স্পষ্ট কথা, কে আসবে, কখন আসবে, এটা একেবারে নির্দিষ্ট টাইম না থাকলেও তার আলামত, তার আকৃতি সব বর্ণনা করা হয়েছে। এখানে আপনি কিয়াস করে, দূরবর্তী কিয়াস করে আপনি অন্য জিনিসকেও দাজ্জাল বলবেন, ওইটাকেও রাখবেন হাতে, এটার যেমন সুযোগ নাই। ঠিক তেমনি বাইজিদ খান পন্নী যেটা করছে সেটা হলো যে অন্য ওই মূল দাজ্জালকে একেবারে অস্বীকার করে সে অন্য কিছু দাজ্জাল দাঁড় করাই দিচ্ছে। তোমরা আসলে দাজ্জালের শব্দের অর্থই জানো না, এটা তোমরা বুঝোই নেই। তোমরা কিয়ামত পর্যন্ত হাদিস পড়বা, ঘাটবা, মোল্লা মৌলবীরাগুলো ঘাটবে, কোনোদিন তারা দাজ্জাল পর্যন্ত বুঝতে পারবে না। দাজ্জাল মূলত হইল বর্তমান সময়ের যে ইহুদি খ্রিস্টান সভ্যতা। এই যে দাজ্জালের সওয়ারি হলো এই যে বিমানগুলা, তারা 1 মিনিটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, বিমান 1 মিনিটে এক জায়গায় চলে যায়, বিদ্যুৎ চলে যায়, এইগুলো সব মিলায় হলো কি একটা দাজ্জাল, এইটাকে সে বলতেছে। অথচ হাদিসের মধ্যে দাজ্জালের যে আকৃতি বলা হয়েছে সেটা সম্পূর্ণ মানুষের আকৃতি কিনা বলেন? সম্পূর্ণ মানুষের আকৃতি কথা বলা হয়েছে না। যেমন এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে দেখায় বলছেন যে দাজ্জাল এমন এমন হবে, তার কপালে কাফের লেখা থাকবে, আর সে দেখতে অনেকটা কাছাকাছি হবে এর মতো। একটা মানুষকে দেখায় যখন নবীজি বললেন যে এর কাছাকাছি হবে, তখন এখানে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা, বিমান, রকেট, এগুলোকে দাজ্জাল বলার সুযোগ আছে কোনো? ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, সংস্কৃতি, ওটাকে আপনি কীভাবে দাজ্জাল বলবেন? ওটাকে দাজ্জালের চাইতে খারাপ বলতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা অসুবিধা নাই। আপনি বলবেন যে এইটা একটা ফিতনা, শেষ জামানার অনেক ফিতনার মধ্যে এটা আরেকটা ফিতনা, এটা আরেকটা ফিতনা, এটা আরেকটা ফিতনা, কিন্তু এটাকে দাজ্জাল বলার দরকারটা কি আপনার? মূল ব্যাপার হলো এটাই সমস্যা যে দাজ্জাল বলবে, এই জন্য প্রশ্ন পড়ে, প্রশ্ন থাকলে পড়ে, প্রশ্ন পড়ে লিখে রাখেন, অসুবিধা নেই। মূল ইয়া হলো যে দাজ্জাল, আপনি এটা কি করবেন, দাজ্জালকে দাজ্জালের জায়গায় রাখবেন, অন্য ফিতনাকে অন্য ফিতনার জায়গায় রাখবেন, ওইটাকে কি বলতে পারবেন না, দাজ্জাল বলতে পারবেন না, কারণ এটা একটা ইসলামের পরিভাষা। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একবার এক দ্বীপের মধ্যে গেছে, গিয়ে ওখানে দেখছেন যে একটা মানুষ যে যার চোখ নাই, এবং এখানে সাহাবায়ে কেরাম অনেকেই ধারণা করছেন যে এইটা হলো সেই দাজ্জাল। তার মানে সকল সাহাবায়ে কেরামের যে মাফহুম বা মানা যেটা ওনারা ধারণ করছেন, বুঝছেন, ওনারা যে বুঝটা নিছেন সেটা হলো একটা মানুষের আকৃতি থাকবে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা হিসেবে অনেক ধরনের ক্ষমতা দিয়ে রাখবেন। তো সুতরাং এখানে এটা বলার কোনো সুযোগ নাই যে এগুলো হলো কি দাজ্জাল। আপনারা দাজ্জাল চিনতে পারতেছেন না, যে কিয়ামত পর্যন্ত সময় চলে আসবে আপনারা দাজ্জাল আর পাবেন না, এগুলো হলো বর্তমানে কি দাজ্জাল। এই সমস্ত ফিতনার ক্ষেত্রে আমাদের করণীয় হলো প্রত্যেকটা ফিতনাকে আমরা আইডেন্টিফাই করব, প্রত্যেকটা ফিতনা সে কিভাবে কাজ করে সেটা বলবো, কিভাবে মুসলিম সমাজের মধ্যে এটা কাজ করতেছে সেটা আমরা চিহ্নিত করব, এবং এখান থেকে পরিত্রাণের উপায় কি সেগুলো সব বলবো, কিন্তু দাজ্জাল শব্দ বলবো না। হ্যাঁ, অনেক সময় এটা হয় যা বলে দাজ্জালি ফিতনা বা দাজ্জালি কাম। এই দাজ্জালি কাম মানেই তো হলো দাজ্জালি, এটা যখন বললাম তারপর দাজ্জালের মতো আর কি, সদৃশ, সদৃশ মানে তো ওইটা না। সুতরাং ওইটা আমরা কি বলতে পারলাম না, সরাসরি তো ওই ইস্তেলা আমি বললাম না। যদি আমি বলি যে এই ধরনের কোনো কথা কেউ বললে যে দাজ্জালের মতো একটা কাজ করলা তুমি, তোমার কাজটা কিসের মতো হয়েছে, দাজ্জালের মতো হয়েছে, তো এটা একটা মেসাল বা সদৃশ। এই সদৃশ্য কতটুকু দেওয়া যাবে সেটাও চিন্তা করতে হবে, কারণ দাজ্জালের কাজ আসলেই কেমন সেটা আপনি জানেন না। তা আপনি একজনকে কীভাবে সাব্যস্ত করলেন যে সে দাজ্জালের মতো কাজ করতেছে? ট্রাম্প সে দাজ্জালের মতো কাজ করতেছে, আপনি কেমনে বুঝলেন? সে ট্রাম্প কাজ করতেছে, তার অনেক খারাপ কাজ করতেছে,
এবং ওই সকল খারাপ কাজের যত ডেফিনেশন হইতে পারে, যত আপনি তাকে চিহ্নিত করতে পারেন সব বলবেন, কিন্তু ওখানে কোনো ইসলামের পরিভাষা এটা ব্যবহার করার কি নেই, কোনো সুযোগ নেই। এই হলো দাজ্জালের বিষয়ে বাইজিদ খান। এটা কেন করে তারা? এই ধরনের ব্যাখ্যা দেওয়ার মূল আগ্রহের জায়গাই হলো মানুষের দৃষ্টি আকর্ষণ, আর কিচ্ছু না। এটা বোঝানো যে সারা দেশের ওলামায়ে কেরাম কিছুই বোঝে নাই, আমরা বুঝছি, নতুন করে বুঝছি। এই জন্য দেখবেন আরও অনেকে এটাকে, এই ব্যাখ্যাগুলো দিয়ে মানুষকে যে বিভ্রান্ত করা বা মানুষকে আকৃষ্ট করা, এটা বিভিন্ন স্তরে হয়। অনেক সময় কুফুরের স্তরে যেমন হয়, এটা বাইজিদ খান পন্নির ক্ষেত্রে হয়, অনেক সময় অন্যান্যদের ক্ষেত্রে হয়। ওনারা হয়তো পুরোপুরি আহলে বাতিল না, কিন্তু ওনারা করেন। কিভাবে করেন আমি নাম না বলে শুধু মেসাল দেই। যেমন শেষ জামানায় অনেক ঘটনা ঘটবে, এটা হাদিসের মধ্যে আসছে, কিন্তু কোনো জামানা, কোনো নির্দিষ্ট সময়, কোনো কাল, কোনো মানুষের ক্ষেত্রে, কোনো এলাকার ক্ষেত্রে নির্দিষ্ট করা হয় নাই, বা ইয়াকিনীভাবে বলার কোনো রাস্তা রাখা হয় নাই, অপশন রাখা হয় নাই। কিন্তু উনি এসে বলতেছেন যে হাদিসের মধ্যে যে এটা আসছে, এটা এই সময়ের এই মানুষের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেই বলা হয়েছে। এটা উনি খুব জোর দিয়ে বলতেছেন। যখন নাকি এটা জোর দিয়ে বলতেছেন, সবাই আকৃষ্ট হয়ে যেতেছে, নতুন একটা ব্যাখ্যা পাইলাম। কিন্তু এটা যে জোর দিয়ে বলার সুযোগ নাই, এই কারণে অন্য আলেমরা বলতেছে না, এটা তো জানে না কেউ। সবাই ভাবতেছে যে দেখছো, উনি একমাত্র এই জিনিসটা তাকিক বের করতে পারছে, বর্তমান জামানার ফিতনাটা উনি ধরতে পারছে। আর সারা পৃথিবীর, সারা বাংলাদেশের কোনো আলেম কী করতে পারে, এটা ধরতে পারে নাই। উনি একমাত্র বুঝতে পারছে। এই জন্য উনি হলেন অনেক দার্শনিক, উনি ইসলামী চিন্তক, বা উনি এরকম, উনি সেরকম, অনেক কিছু। আরে এই ধরনের ব্যাখ্যা যদি দিতে শুরু করেন ওলামায়ে কেরাম, এই ধরনের ব্যাখ্যার তো কোনো শেষ নাই, বহু ব্যাখ্যা আছে। কিন্তু যেটা একইভাবে বলার সুযোগ নাই, সেটা তো বলা যাবে না। তো যিনি বলতেছেন তিনি বরঞ্চ ভুল করতেছেন, আর যারা বলতেছেন না তারা ঠিক করতেছেন। তারা বর্তমান সময়ের ফিতনা নিয়ে বলতেছেন, কিন্তু এই সময়ের ফিতনার ক্ষেত্রেই এই হাদিসটা আসছে, এবং এই হাদিসটা অমুক দলের ক্ষেত্রেই আসছে, এটা তো হাদিসের মধ্যে নাই স্পষ্ট। হ্যাঁ, আপনি বলতে পারেন হিসেবে যে এই হাদিসটা এখানেও ফিট খায়, এটা হইতে পারে, কিন্তু হইতে পারে ওনারা বলবেন না। কেন বলবেন না? হইতে পারে বা সম্ভাব্য বললে তো অন্য ওলামায়ে কেরাম আমার কথার মতোই হয়ে গেল, মানুষকে আকৃষ্ট কেমনে করবে? এই জন্য এইটা একটা আলাদা ফিতনা, যে কোনো একটা বিষয়ের যেটা যেই অবস্থানে শরীয়তের মধ্যে আছে, সেটাকে নতুন একটা ব্যাখ্যা, তো চাকচিক্যপূর্ণ ব্যাখ্যা দাঁড় করে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করা। এটা কুফুরের স্রোতেও হতে পারে, বিভ্রান্তির স্রোতেও হতে পারে। সবসময় কুফুরি হবে এমন না, আর সে বিভ্রান্ত, এটা বা গলত চিন্তা বলতে হবে, ভুল চিন্তা করতেছেন উনি, ওনার চিন্তাটা ঠিক না, বিকৃত, এরকম বলতে হবে। এরকম হয় অনেক সময়। এটা থেকেও আমাদের হেফাজতে থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। 8 নম্বর পয়েন্টে আসি। তারা যেমন নাকি ইসলামের মৌলিক বিধিবিধান, যেমন নামাজ, রোজা ইত্যাদির ক্ষেত্রে আমরা যেটা 4 নম্বরে বলে আসছি, ওখানে যেমন বিকৃতি করছে, ইসলামের আরও কিছু গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধান, যেমন পর্দা, এই ক্ষেত্রে মারাত্মক বিকৃতি করছে। কথায় কথায় বলতেছে যে কোরআনে কারিমের মধ্যে তো কোনো পর্দার কথা নাই, সুতরাং পর্দা করতে হবে না। আরে পর্দার কথা নাই মানে দৃষ্টি অবনত করার কথা নাই? বলে হ্যাঁ আছে, ওখানে তো আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিনদেরকেও বলা হয়েছে পর্দা করতে, আবার মুমিনাদেরকেও বলা হয়েছে, দুইজনকেই পর্দা করতে বলা হয়েছে। সুতরাং আপনারা যে মহিলাদেরকে আলাদা করে বোরকা পরায়ে, প্রস্তাবৃত করে বাক্সের মধ্যে বন্দি করতেছেন, এটা তো ইসলাম বলে নাই। এইটা কোন জায়গায় আছে? এটা তারা কি করতে পাইতেছে না, দেখতে পাইতেছে না। আমি একটা এদের শুনি, আপনাদেরকে উদ্ধৃতি শোনাই যে এই ব্যাপারে তাদের বক্তব্যটা কেমন। বলতেছে, ইসলাম নারী ও পুরুষ উভয়কে শালীনতার হুকুম দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে নারীকে আপাদমস্তক কালো কাপড় রেখে কিম্ভূত দর্শন অবয়বের ঘর থেকে বের হতে হবে, মোটেই নয়। কিন্তু এসব বিকৃতি আজ সমাজের গভীরে দৃঢ়মূল হয়ে আছে। স্বভাবতই এই অপ্রাকৃতিক শরীয়তের বিরুদ্ধে মুসলিম নারীর হৃদয় একসময় বিদ্রোহ করে উঠেছে। তারা প্রকৃত ইসলামের রূপ দর্শন করেনি, মানবাধিকার লঙ্ঘনকারী নির্যাতনমূলক পর্দা প্রথাকেই তারা ভেবেছে ইসলাম। দৈনিক দেশের পত্র, সাপ্তাহিক সংকলন, সংখ্যা 15, সম্পাদকীয়ের মধ্যে আছে। এইটা তারা শুধু বলে এমন না, বরং এইটা সমাজের মধ্যে কীভাবে বাস্তবায়ন করা যায় এটার ব্যাপারে সম্পূর্ণ ফিকিরের মধ্যে আছে। ওখানে ওদের যখন নাকি কোনো একটা সভা বা সেমিনার হয়, তো হুসাইন মোহাম্মদ সেলিম যে লোক বর্তমানের চেয়ারম্যান, তার যে স্ত্রী,
রুফাইদা পন্নী মানে পন্নীর মেয়ে, ওই বাইজিদ খান পন্নী যে ছিল তার মেয়ে, সে পাশেই বসা থাকে এবং তার কোনো নেকাব নেই, কোনো কিছু নেই, সালোয়ার কামিজ পরে কী হয়ে আছে, বসে আছে। এবং তাদের যে অনুষ্ঠানের মধ্যে আমরা সরেজমিনে লোক পাঠায় দেখছি, ওইখানেও মহিলা পুরুষ একদম ফ্রি মিক্সিং হয়ে বসে আছে, কোনো পার্থক্য নাই, সব প্রত্যেকের ইয়ের মধ্যে আছে। তো মানুষের সামনে যখন নাকি এইভাবে উপস্থাপন করবে যে আপনি ইসলাম পালন করবেন কিন্তু আপনাকে পর্দা করতে হবে না, আপনি ইসলাম পালন করবেন কিন্তু যে কোনো ইসলামই পালন করতে হবে না, আপনি ইসলাম পালন করবেন কিন্তু কি করতে হবে না, ইসলামই পালন করতে হবে না, আন্তধর্ম আপনি করতে পারবেন, আপনি ইসলাম পালন করবেন কিন্তু নামাজ পড়তে হবে না, আপনি ইসলাম পালন করবেন কিন্তু যে কোনো ধরনের আকীদা রাখলে আপনার ঈমান যাবে না। যখন নাকি জিনিসটাকে সহজভাবে পেশ করবে, মানুষ কিছু না কিছু কী হবে, ওখানে ঝুঁকবে। এই জন্যই এইরকম একটা মানে সুস্পষ্ট ভ্রান্ত হওয়া সত্ত্বেও এই দলের মানুষ বাড়তেছে আস্তে আস্তে, এটা কিন্তু কমতেছে না, আস্তে আস্তে বাড়তেছে। তো ওইখানে দেখা গেল যে তারা, আমি যখন পরে খবর শুনলাম যে তারা ওখানে শেষে যে ওয়াক্ত মাগরিবের নামাজটা পড়ছে, ওই যে আসরের সময় বলতেছিলাম না যে আসর পর্যন্ত পড়ে নাই, পরে সর্বশেষ মাগরিবের নামাজটা জামাত করে পড়ছে। ওইখানে একেবারে প্রত্যেক কাতারে ছেলে আর মেয়ে একসাথে দাঁড়াইছে নামাজের মধ্যেও, যেহেতু নামাজ ছাড়া দাঁড়াইছে, সব জায়গায় কী হয়েছে। তো এই বিষয়টা যদি মানুষের মধ্যে প্রচলিত করে দিতে পারে, তখন কত বড় একটা গোমরাহির রাস্তা খুলে যাবে। এই গোমরাহির রাস্তা কিন্তু বিভিন্নভাবে খোলে, এই হিজবুত তাওহীদের নামে যেমন খোলে। কয়েকদিন আগে আমি শুনতেছিলাম এক ব্যক্তি, তার নাম হলো ব্যারিস্টার ফুয়াদ, খুব ভালো ভালো কথা বলে মানুষের মন জয় করছে দুদিন। ব্যারিস্টার ফুয়াদ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে বলছে, এই বিরুদ্ধে বলছে, সেই বিরুদ্ধে বলছে, বলে খুব নাম করছে। যদিও তার পার্টির কোনো তেমন পাওয়া যেতেছে না, রেসপন্স পাওয়া যেতেছে না, একাই ভয়েস রান করে যেতেছে এবি পার্টি, কিন্তু সেই পার্টি খুব একটা নাম করতে পারতেছে না। কিন্তু সে অ্যাজ এ ম্যান, অ্যাজ এ ভয়েস, সে অনেক জায়গায় কথা বলে, টকশো করে, এই করে, সেই করে। সেইখানে সে বলতেছে যে ইসলাম আপনারা যেমনি বুঝতেছেন এইটা তো আপনাদের বুঝতে পরিপূর্ণ না। আলেমরা খালি আলেমদের কথাই বলতেছেন, আপনাদেরকে ওই কথা বললে চলবে না, তাদের আগের কথা বললে চলবে না, আপনাকে আসতে হবে, বুঝতে হবে সমাজের বাস্তবতা। আপনারা এখনও আইসা মহিলাদেরকে আসতে দিবেন না, সমাজের 50% মানুষকে আপনি ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছেন, মসজিদে আসতে দিবেন না, তাহলে আপনি সামাজিক কাজ কেমনে করবেন? কি সুন্দর সে বক্তব্য দিতেছে। আবার সে এই কথা বলতেছে যে আপনারা কয়জন আলেমের সোহবত পাইছেন? আমি বহুত আলেমের সোহবত পাইছি, আমি বহুত আলেমের কি পাইছি? সোহবত পাইছি। এমন আলেমের সোহবত পেয়েছি তো নামও আপনারা শোনেন নাই, ঠিকই তো, আমার নামটা আপনি শুনতে, তারা তো আলেম না। সে সোহবত করে না, একটা শব্দ বলছে ইজাজা। কে বলছে? ইজাজা। এটা সাধারণ কেউ বুঝবে না, আমরা বুঝছি। ইজাজা মানে হলো হাদিসের সনদের অনুমতি। হাদিসের সনদের কি অনুমতি? সে নাকি বহুত আলেম থেকে কি পাইছে? হাদিসের সনদের অনুমতি পেয়েছে। আল্লাহু আকবার। তো উনি কেন এবি পার্টি করতে গেল? ওনাকে তাহলে আমরা শাইখুল হাদিস হিসেবে রেখে দিই, উনি আমাদের কি করে দেন? হাদিস পড়ান। উনি ব্যাখ্যা দিতেছেন, চিন্তা করেন। তার মানে কি বুঝলাম? যে খালি হিজবুত তাওহীদ না, গলত চিন্তা এমন জিনিস, এটা গলত এবং সঠিক দুইটাই। আপনি একটা, যেমন কথার কথা, হামাসের একজন মুজাহিদকে যদি শহীদ করে দেওয়া হয়, ওই মুজাহিদের যে ফিকির, যে চেতনা, সমস্ত মানুষকে শহীদ করে দিলেও মিটবে না ওটা, ইনশাআল্লাহ। ওইটা কিয়ামত পর্যন্ত থাকবে। এক সময় না এক সময় ইনশাআল্লাহ আমাদের কিবলা কি হবে? আজাদ হবে। এই জন্য আমাদের ভয়ের কিছু নাই, সব তো মিটিয়ে দিতেছে, সব মেরে দিচ্ছে। কারণ আল ফিকরা লা তামুত, ফিকরা এটা কি হয় না? মরে না। তো ফিকরা এটা যেমন সঠিক ফিকরা মরে না, ঠিক এখন ভুল একটা ফিকরা কেউ দাঁড় করলে এটাও কি হয় না? মরে না। এনায়েতুল্লাহ খান মাশরিকি 1920 সালে, 100 বছর আগে, একটা ফিরকা দাঁড় করে দিয়ে গেছিল। ওই ফিরকার মধ্যে যে ইসলাম বিকৃতির কথা, আন্তধর্মের কথা, নবীদের ব্যর্থ হওয়ার কথা সব আছে। ওই ফিকরা 100 বছর আগে মারা গেছে। একটা মানুষ যে না কোনো শিক্ষিত, দুনিয়ার দিক থেকে মাত্র ইন্টার পাস, সে কোনো শিক্ষিত না, দিনের দিক থেকে কোনো শিক্ষিত না, পাগল, চেইন স্মোকার, তাকে দিয়ে এই ফিকরা বাংলাদেশে আবার কি হয়ে গেল? চালু হয়ে গেল। অথচ 100 বছর আগে এনায়েতুল্লাহ খান মাশরিকি যখন ইন্ডিয়ায় করছে ওইটা, তখন বাংলাদেশে আসে নাই, কিন্তু 100 বছর পরে বাইজিদ খান পন্নীকে দিয়ে এটা হয়ে গেল। ফিকরা কি হয় না? মরে না। তো ঠিক তেমনই এই যে ফিকরা, এই ভ্রান্ত ফিকরাগুলো, এই ফিকরাগুলো শুধু হিজবুত তাওহীদের মধ্যে থাকবে এটা জরুরি না। এই যে ব্যারিস্টার ফুয়াদ বলতেছে, কয়েকদিন পর আরেকজন বলবে, বিভিন্ন সময় বিভিন্ন
মঞ্চের মধ্যে দেখবেন সভাপতিরা বক্তব্য দেয়, একবার সভাপতি বক্তব্য দিতেছে, বলতেছে যে হুজুর আপনি সব মিথ্যা কথা বললেন। এখানে একজন বড় বক্তা যিনি হাদিস দিয়ে বয়ান করেন তাকে বলতেছে যে আপনি সব কি বললেন, মিথ্যা বললেন, সব মিথ্যা বললেন। এই কথা বলার পর অনেকে বুঝতে পারেন যে ব্যাপার কি, বেয়াদবি কেন করে। মূল কথা হলো সে হলো আহলে কোরআন। সে কি আহলে কোরআন, হাদিসকে অস্বীকারকারী। এই জন্য তার দাবি হলো যে আপনি কোরআন শরীফ থেকে বলবেন, আপনি থেকে বলতে পারবেন না, হাদিস থেকে বলতে পারবেন না, কারণ হাদিসগুলো সব বানোয়ার, এই জন্য বলছে মিথ্যা কথা। এটা সাধারণ মানুষ অনেকে মনে করছে খেপে গেছে, আরে তুমি হুজুরের মিথ্যুক বলছো। মানে হুজুরকে তো সে মিথ্যুক বলতেছে না, বলতেছে হাদিসগুলো কি মিথ্যা, হাদিসগুলো সত্য না। অনেক আগে থেকেই মিথ্যা কথা বানোয়ার, নবীজির নামে এগুলো পরিত্যাজ্য। নাউজুবিল্লাহ। এই লোক একটা কি আহলে কোরআন, বিভিন্ন কিতাব পড়ছে, কারো না কারো কিতাব পড়ছে, বই পড়ছে, একা একা গবেষণা করছে, আহলে কোরআন হয়ে গেছে। তার কপালও লেখা নাই, তার পরিবারের কেউ জানে না, কেউ হয়তো জানে না সে কি হয়ে গেছে, আহলে কোরআন হয়ে গেছে, এখন সে এগুলো করে বেড়াইতেছে। তো ফিকির গলত বিষয়টা এমন এক জিনিস যে কার থেকে কোন সময় কোন জায়গায় সংক্রমিত হয়ে যায় কোনো কি নাই, ঠিক নাই। তো মহিলাদের ব্যাপারে এই যে ফিকরাটা সে সাবেত করার তারা চেষ্টা করতেছে, এটা কিন্তু ছড়ায় যাবে এমন না যে একটা হাস্যকর কথা বলতেছে, একসাথে নামাজ পড়তেছে, এটা কেউ গ্রহণ করবে না, এমন হবে না। একসময় এই দিকে মানুষ ঝুঁকবে, এবং অনেক মহিলারা শুধু এই কারণে এখানে যাবে যে এখানে এই স্বাধীনতাটা আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বলছেন মহিলাদের নামাজের ব্যাপারে, এমন একটা হাদিস কেউ দেখাতে পারবে না, একদম একটা হাদিস যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জন্য মসজিদে আসা উত্তম, এই কথা বলতে পারবে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনুমতি ছিল, কারণ ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো কাছে দিন শেখার কোনো কিছু ছিল না, রাস্তা ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দিন শেখার রাস্তা অন্য হয়ে গেছে, ঘরে ঘরে আলেম হয়ে গেছে, এটার প্রয়োজন থাকে নাই। এরপর সাহাবায়ে কেরাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই সময় থাকতেন তাহলে তিনিও কি করে দিতেন, নিষেধ করে দিতেন, কারণ ফিতনা বেড়ে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভিমত অনুযায়ী যদি ফিতনা বেড়ে থাকে তাহলে বর্তমানে ফিতনা অনেক কমে গেছে, আরো না অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন তোমার জন্য ঘরের কোনায় একটা কুঠুরিতে নামাজ পড়া, মানে সাধারণ জায়গায় না। একটা তো হলো ঘরের ভিতরে নামাজ পড়া, আর একটা হলো প্রত্যেকটা মহিলা, আবার অনেক সময় মা দাদিদেরকে আমরা দেখেছি যে ঘরের একটা কোনার মধ্যে একটা ছোট ঘেরাও দেওয়া জায়গা, একটা পাটাতন বিছানো, এটা নামাজের জায়গা। ওরকম কোনা একটা বানায় নিয়ে নিভৃত ওই জায়গায় নামাজ পড়া যেন সতরের আরও বেশি হেফাজত হয়, ওটা উত্তম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলা যখনই ঘর থেকে বের হয়, যে কোনো উদ্দেশ্য হোক, নামাজ জরুরি না, ঘর থেকে বের হইলেই একটা শয়তান তার পিছু নেয়, ইস্তাশরাফা শাইতান, একটা শয়তান তার কি নাই, পিছু নেয়, যে কোন মুহূর্তে তাকে কি করতে পারে, গোমরা করতে পারে, তাকে কোনো একটা খারাপ কাজে লিপ্ত করতে পারে, অথবা তার কাছে আরেকজনকে আনতে পারে। এটাই নিয়ম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। সুতরাং এখানে এই ধরনের নতুন আধুনিক কথা এটা বলার কোনো কি নাই, সুযোগ নেই। এটা বলার উদ্দেশ্য থাকে এটাই মূলত, যে মানুষকে আকৃষ্ট করা, নতুন একটা গবেষণা পেশ করা, এবং ওলামায়ে কেরামকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, ওলামায়ে কেরামের সাথে একটা ডিবেটে যাওয়া। আর মূল উদ্দেশ্য হলো এর মাধ্যমে মানুষকে গুমরা করা, এর মাধ্যমে মানুষ গুমরা হবে, মানুষ বদ্দিন হবে, দিন থেকে চলে যাবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এরপর 9 নম্বর পয়েন্টে আমরা আসি, নাচ গান ভাস্কর্য ইত্যাদি। নাচ গান ভাস্কর্য ইত্যাদি, এই ফিতনাটাও শুধু হিজবুত তাওহীদের মধ্যে না, এই ফিতনাটা ইসলামিস্ট অনেক গ্রুপের মধ্যে আছে, যারা মডার্ন ইসলাম তারা পালন করে, ইসলাম পালন করে কিন্তু বলে যে ইসলামিক নাটক, ইসলাম পালন করে কিন্তু বলে ইসলামিক সিনেমা। এটা শুধু আপনি সাধারণ ছোটোখাটো আলেম এমন না, বড় বড় আলেম, আরবের বা মিশরের বড় বড় আলেম, অনেক গবেষক, অনেক বড় অধ্যাপক, অনেক বড় ভার্সিটির শাইখুল হাদিস, কিন্তু উনি কি বলবেন, উনি বলবেন যে ইসলামী নাটক হইতে পারে। এটা কিভাবে ওনারা নিছেন এই বিষয়গুলা? এই তালেবে ইলম ওদিক দিয়ে ইখলাস সাহেব মনে হয় ওদিক দিয়ে আসার চেষ্টা করতেছে, এই দিকে আসেন, এই চাবিটা দিয়ে খুলে দেন, এখানে চাবি আছে, খুলে দেন, বলেন নাই, এদিক দিয়ে খুলে দেন, আসুন। হ্যাঁ, তো এটা একটা বড় ফিতনা। এখানের ফিতনাটার দ্বারটা এইভাবে উন্মোচন হয়েছে যে প্রত্যেকটা আলেম যারা নাকি একটু আধুনিক গবেষক আরব বিশ্বের, এটা অনেক আগে থেকে, আরও 100 বছর আগে থেকে মূলত
মুস্তাশরিকিন বা প্রাচ্যবিদ যারা খ্রিস্টান, তারা ইসলামকে নিয়ে কি করে গবেষণা করে। খ্রিস্টান কিন্তু ইসলামকে নিয়ে গবেষণা করে, ইহুদি কিন্তু ইসলামকে নিয়ে গবেষণা করে। তারা এটা মুসলমানদেরকে শিখাইছে বা এটা পুশ করছে। কি পুশ করছে? তাদেরকে গবেষক হিসেবে এইভাবে সাবেত করছে যে আপনি গবেষণার একটা উসুল বা নীতি এইভাবে নির্ধারণ করেন যে ইসলামের যে এই হুকুমটার আসলে উদ্দেশ্য কী। কথার কথা রোজা, এই রোজার উদ্দেশ্য কী? বললো যে এই রোজার উদ্দেশ্য হলো যে এই রোজা দ্বারা উদ্দেশ্য হলো গরিব দুঃখীর দুঃখ অনুভব করা। এই রোজা দ্বারা এটা কি উদ্দেশ্য? জাকাতের উদ্দেশ্য কী? বলে জাকাতের উদ্দেশ্য হলো, জাকাত শব্দের অর্থই হচ্ছে পরিশুদ্ধ করা, অন্তরকে পরিশুদ্ধ করা। এরকম নানান রকমের উদ্দেশ্য বের করে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইসলামের মধ্যে এই সকল আহকামের রহস্য বা উদ্দেশ্য বা এটা আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিচ্ছেন বা ওযুর উদ্দেশ্য কি? ওযুর উদ্দেশ্য হচ্ছে নিজেকে পাক সাফ করা, অন্তরকেও পরিশুদ্ধ করা ইত্যাদি। তো এই ধরনের অনেক উদ্দেশ্য করা যায়। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইসলামের এই সকল হুকুমের উদ্দেশ্য বের করা এটা জায়েজ আছে, কিন্তু উদ্দেশ্য বের করার শর্ত হলো যে এই উদ্দেশ্যের সাথে হুকুমটাকে সম্পৃক্ত করা যাবে না। আবারও বলতেছি যে এই উদ্দেশ্যের সাথে হুকুমটাকে কি করা যাবে না? সম্পৃক্ত করা যাবে না। কেমন? যেমন হলো যাকাত দ্বারা আপনি উদ্দেশ্য নিলেন যে গরিব দুঃখীর দুঃখ অনুভব হওয়া, গরিব দুঃখীর সচ্ছলতা হয়ে যাওয়া, গরিব দুঃখীর দুঃখটা অনুভব হওয়া। রোজা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরেকজনের ক্ষুধার কষ্ট অনুভব হয়ে যাওয়া। এটা আপনি উদ্দেশ্য বললেন যে আল্লাহ এই জন্য আমাদের রোজা দিয়েছেন, এটা একটা হিকমত। কিন্তু এমন করা যাবে না যে ওই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে এই কারণে আর ওই ইবাদতটা করা লাগবে না, এরকম বলা যাবে না। আপনি বলতে পারেন যে এটা একটা উদ্দেশ্য হইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন গরিব দুঃখীর দুঃখ অনুভব করার জন্য কি করছেন? এটা দিয়েছেন। কিন্তু উদ্দেশ্যটার সাথে ইবাদতটাকে এমনভাবে কানেক্ট করা যাবে না যে উদ্দেশ্য হাসিল হয়ে গেলে আপনি বলবেন কি ওই এটা হাসিল হয়ে গেছে, এটা আপনি বলতে পারবেন না। বুঝতে পারছি? যেমন কথার কথা আপনি ভরপেট খেয়েছেন কিন্তু মনের মধ্যে অত্যন্ত দুঃখ, আহা কত মানুষ খেতে পারতেছে না, দুঃখ খুব লাগতেছে আপনার, কিন্তু খাইছেন আপনি অনেক ভরপেট, তার মানে আপনার কি রাখা লাগবে না, রোজা রাখা লাগবে না, যেহেতু উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। এই হলো ব্যাপার, এটার কোনো সুযোগ নাই। উদ্দেশ্য বর্ণনা করা, হিকমত বলা এটা ঠিক আছে, কিন্তু উদ্দেশ্যের উপর ওই হুকুমটাকে সম্পৃক্ত করে দেওয়া, ডিপেন্ডেন্ট করে দেওয়া, এটা কি নাই, জায়েজ নাই। তো এই উলামায়ে কেরামকে এই উল্টা গবেষণাটা শিখাইছে মুস্তাশরিকিনরা এবং নিজেরা করছে। সেটা হলো প্রত্যেকটা জিনিসের মধ্যে উদ্দেশ্য বের করছে, উদ্দেশ্য বের করে আবার ডিপেন্ডেন্ট করে দিচ্ছে। যেমন আসে এবার নাচ গান ইত্যাদি। হাদিসের মধ্যে স্পষ্ট যখন আসছে যে বাদ্যযন্ত্র, মিজমার, লাহু, গিনা এগুলো হারাম, এগুলো কি হারাম, তবলা, ঢোল হারাম। যখন নাকি বলে দিল হারাম, তার মানে এটা হারাম। এখন আপনি বলতে পারেন, কোনো একজন আলেম আপনার সামনে বলতে পারে যে এটা কেন হারাম? বললো যে এই জন্য হারাম যে এইটা মানুষকে গিনা, বিশেষ করে হাদিসের মধ্যে আসছে একটার মধ্যে যে গান মানুষকে, কেউ বললো, ব্যাখ্যা দিলাম আমরা যে গান মানুষকে জিনার দিকে নিয়ে যায়, অশ্লীল কাজের দিকে নিয়ে যায়, এই জন্য গান হারাম। কিন্তু গান যে হারাম, যেটা নাকি বাদ্যযন্ত্র, এটা যে হারাম, এই বাদ্যযন্ত্র হারামের আপনি ব্যাখ্যা দিলাম বা কারণ বললাম, ঠিক আছে, কিন্তু এমন কি করা যাবে যে আমি যদি বলি যে যদি কোনো গান আমাকে ওই জিনার দিকে না নিয়ে যায়, আমি যদি খুব কন্ট্রোলের মধ্যে থাকি, তাহলে হারাম হবে না, এটা বলার সুযোগ আছে? এটা বলার সুযোগ নেই। কিন্তু ওই গবেষকরা এটাই বলছে। এই গবেষকদের নাম হলো আরবিতে মাকাসিদি আলেম, মাকসাদ মানে ওই যে উদ্দেশ্য, এটা আরবি কি মাকসাদ। তো আরবের মধ্যে অনেক বড় বড় প্রসিদ্ধ আলেম আছে। অনেক সময় বর্তমান সময়ের অনেক প্রকাশনী, বাংলা প্রকাশনী, এই বাংলা প্রকাশনীরা আরবের অনেক ভালো ভালো কিতাব অনুবাদ করছে, অনেক ভালো ভালো বড় বড় আলেমদের কিতাব অনুবাদ করে দিচ্ছে, প্রকাশ করে দিচ্ছে, আর আমাদের অন্তর ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তা আমরা যে কেউ হয়তো ভাববে যে ও কেন আপনারা অন্তর ফেটে যাচ্ছে, যেহেতু আরবদের কিতাব সবাই পড়ে ফেলতেছে, তো আপনাদের ইয়ে কমে যাচ্ছে, মার্কেট কমে যাচ্ছে। না, ব্যাপারটা এমন না। ব্যাপার হলো যে ওই আলেম উনি তো মাকাসিদি আলেম,
ওই আলেমের মধ্যে তো এই সমস্যাটা আছে যে উনি গানকে জায়েজ বলেন। তো যে কিতাবটা আপনি প্রকাশ করতেছেন, যে কিতাবটা আপনি অনুবাদ করতেছেন, যে কিতাবটা নতুন আধুনিক প্রকাশনী বের করতেছেন, ওই কিতাবটার মধ্যে গান জায়েজ নাই, কিন্তু ওই আলেম তো গান জায়েজের কথা বলেন। সুতরাং ওই যে আলেম গান জায়েজের কথা বলেন তার অন্য লেখায় কি এই ছাপটা থাকবে না? থাকবে কিনা বলেন? থাকবে। নূর এবং জুলমাত এটা এমন জিনিস যে যেই লেখক, সেই লেখকের যে চিন্তা ভাবনা সেটা আপনার মধ্যে আসবে, সেটা লেখার মধ্যে থাকতে হবে না। মুফতি সাহেবুজ্জামান বরকাতুমের একটা মিসাল বলি। মুফতি সাহেবুজ্জামান বরকাতুম বলেন যে যারা স্কুল কলেজে পড়ে তারা সবাই দাড়ি কাটে কিনা? হ্যাঁ, বেশিরভাগ। দিনের পথে আসলে তো পড়ে আসে, কিন্তু বেশিরভাগ স্কুল যারা করে তারা তো দাড়ি কাটে, আর মাদ্রাসায় যারা পড়ে তারা কি রাখে? দাড়ি রাখে। হুজুর বলেন যে স্কুল কলেজের কোনো একটা বইয়ের কোনো লাইনে কিন্তু লেখা নাই যে দাড়ি কাটতে হবে, তোমরা দাড়ি কাটো, এরকম কিন্তু লেখা থাকার কথা না। কিন্তু হুজুর বলেন যে এই দাড়ি কাটার কারণ হলো যে এই কিতাবগুলো যারা মুসান্নেফ লেখছে, লেখক, তারা সবাই হলো দাড়ি কাটার লোক, তারা সবাই দাড়ি কাইটা করে কিতাবটা লেখছে। এই জন্য তার প্রভাবটা আপনার আমার মধ্যে পড়ছে, যিনি ওখানে পড়ছে। অথবা যিনি যারা এই ইয়েগুলো করতেছেন তার একটা প্রভাব আপনার মধ্যে পড়ছে। স্যার পড়াচ্ছেন, তার দাড়ি নাই, তিনিও তো ওই বইটা পড়ছেন। এইভাবে সিলসিলা হয়ে আসছে। কোনো জায়গায় বলে নাই কোনো সময় দাড়ি কাটো, কিন্তু এটাকেই আসল মনে করছে বা এটাকেই ফ্যাশন মনে করছে, কারণ ওইটার প্রভাবটা চলে আসছে। বর্তমান বাংলাতে যে বিভিন্ন লেখক, জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, অনেক লেখক এমন আছে যে লেখা খুব চমৎকার, লেখা পড়লে পড়তেই মনে চায়। আপনি লেখার একটা প্রথম পৃষ্ঠা থেকে পড়লে শেষ পৃষ্ঠা পর্যন্ত উঠতে পারবেন না, আপনাকে ওই বই আপনাকে টেনে রেখে দিবে। কিন্তু ওই বই পড়লে, এবং ওই বইয়ের মধ্যে হয়তো ইমান বিধ্বংসী কথা সরাসরি নাই, অনেকগুলোর মধ্যে আছে, কিন্তু অনেকগুলোর মধ্যে সরাসরি নাই, কিন্তু ওই বইটা পড়লে আপনার মধ্যে একটা কি আসবে? জুলমাত আসবে, একটা অন্ধকার আসবে। এই বিষয়ে আরেকটা সত্য ঘটনা বলি। আমাদের মাদ্রাসার একজন উস্তাদ, গুরুত্বপূর্ণ উস্তাদ, তিনি আমাকে একটা ঘটনা শোনাইতেছেন যে তিনি একটা পরিবারের মধ্যে সম্বন্ধ করছেন, দুই পরিবারের মধ্যে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছেন। তো ছেলেও দিনদার, মেয়েও দিনদার। ছেলেও হয়তো জেনারেল শিক্ষিত, কিন্তু অনেক দিনদার, অনেক আগের থেকে। আর মেয়ে তো জেনারেল শিক্ষিত বাবা, কিন্তু মেয়ে তো ভালো, সে পড়ে, মাদ্রাসায় পড়ছে, আবার অনেক কিছু ইংরেজি বইটইও পড়ছে, সবই পারে, ভালো মেয়ে। এবং আলেমদের সম্পর্ক আছে, আমাদের বড় ওস্তাদদের সম্পর্ক আছে আমাদের মাদ্রাসায়, তো সব কিছু ঠিক আছে। কিন্তু ছেলে মেয়ে বিয়ে হওয়ার পরে বনিবনা হইতেছে না। অনেক খোঁজ খবর নেওয়ার পরে তারা দেখলেন বা বুঝতে পারলেন যে বনিবনা না হওয়ার পিছনে সবারই তো দোষ আছে, কিন্তু মেয়ের দোষটা বেশি। অথচ মেয়ের পরিবার ভালো দিনদার, হুজুরদের সাথে সম্পর্ক, মেয়ের বাবাও বুঝতেছে না, মাও বুঝতেছে না, হুজুরও বুঝতেছেন না কেন মেয়েটা এমন করতেছে। তো মেয়েটা স্বামীকে মানতে পারতেছে না, তাকে সম্মান করতে পারতেছে না। অনেক ইয়ের পরে ওই হুজুর নিজেও বুঝতে পারেন নাই, অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত, কয়েক বছর পর্যন্ত। এরপর সেই হুজুর বলতেছেন, আমাকে হুজুর সরাসরি বলছেন যে আমার বিবিকে নিয়ে আমরা একবার এই মিটমাট করার জন্য ওই বাসায় গেলাম। ওই বাসায় গিয়ে, ওই মেয়েদের বাসায় গিয়ে দেখি আলমারির উপরে অনেকগুলি হুমায়ুন আহমেদের বই রাখা, অনেকগুলি। মেয়েটা পড়ছে মাদ্রাসায়, কিন্তু সময় পাস করার জন্য, কিছু বাংলা শেখার জন্য ইত্যাদি। আর বর্তমান সময়ে চলে হুমায়ুন আহমেদের কিতাব গ্রন্থ, এইটাকে তো মানুষ কিতাব মনে করেই পড়ে, এটা রাখা। সাথে সাথে হুজুর কিছু বলার আগে আমিও বুঝে গেছি, মানে হুজুর আমাকে কি বুঝতে চেয়েছেন আমার আর বুঝতে হয়নি। কারণ হুমায়ুন আহমেদের কিতাব যদি, গ্রন্থ যদি কেউ পড়ে, ওই মেয়ের মাথা খারাপ হইতে মানে বাকি থাকবে না, ওই মেয়ের 200% মাথা খারাপ হয়ে যাবে, 100% না। এটা হয়তো আজকে নেলে কয়েকদিন পরে মাথা খারাপ হবেই, কোনো না কোনো টাইমে তার মাথা খারাপ থাকবেই। কারণ সে একটা কল্পনার জগতে নিয়ে যায় মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে। ওখানে আপনি এরকম পাবেন না যে একটা সুন্দর সংসার, স্বামী আসতেছে, তারপরে সংসার করতেছে, সুন্দর চলতেছে, দিন বাদ দিলাম, স্বাভাবিক আমাদের বাংলাদেশের সামাজিক যে অবস্থা, এই পরিপ্রেক্ষিতে সামাজিক ঘটনা, একটা সংসারের চিত্র, এটা কোনো উপন্যাসে পাবেন না। আপনি হুমায়ুন আহমেদের উপন্যাসের মধ্যে পাবেন হলো পাগলামি সব কিছু,
হ্যাঁ, মেয়ে ছেলের কথা মনে হয়েছে সাথে গিয়ে জ্যোৎস্না দেখতেছে, কিন্তু ছেলের কাছে যায় না। তো সাথে গিয়ে জ্যোৎস্না দেখলে কি লাভ? ছেলের কাছে না যাইতে হবে, তাকে না মানতে হবে। হ্যাঁ, পৃষ্ঠার পর পৃষ্ঠা চিঠি লিখতেছে মেয়ে ছেলের কাছে, কিন্তু কথা মানতেছে না। পৃষ্ঠার পর পৃষ্ঠা চিঠি লেখা উপন্যাসকে সুন্দর করছে, কিন্তু কথা মানতে হবে এটা তো নাই। মানে যত সব আজগুবি কার্যক্রম আছে হলো ওখানে, ওইটাই তারা। আমার ছেলেও দায়িত্ব আদায় করে না কোনো রকমের। সে হলো একজন বাংলা ভাষায় যদি একদম নিচু ভাষায় বাদাই মা, ছেলেটা হলো এরকম। মানে আমাদের ক্যারেক্টারটা হলো বাদাই মা, এবং বাদাই মাই হলো নায়ক, হিরো। সেই বাদাই মা দায়িত্ব আদায় করে না, কিন্তু হঠাৎ করে চান্নি বছর দিনে হয়তো অনেক বাজার টাজার নিয়ে উপস্থিত হয়ে গেছে, চমকাই দিছে, সারপ্রাইজ করে দিছে। এটা দিয়ে কি চলবে সমাজ? সংসার চলবে? ছেলে মেয়েও এরকম চায় স্বামী, যে দায়িত্ব আদায় করবে না, কিন্তু সারপ্রাইজ দিবে। আর স্বামী তো নিয়মতান্ত্রিক চলতে চায় জীবন, তো ম্যাচ খাবে না। তো মেয়ে বলবে তুমি তো সেই রোমান্টিক অবস্থায় নাই, পাইতেছি না তোমার কাছে। সে তো নিজের কল্পনা সাজিয়ে দিয়েছে এরকম, হুট করে এটা হবে, হুট করে এটা হবে, মন চাইবে গাড়ি নিয়ে চলে যাবে মামা। অথচ পরদিন সকালে অফিস নাই, তো মামা যাবে কেন? সে রাত্রে না ঘুমায় ফজর নামাজ কাজা হবে না তো, কিন্তু মেয়ে চাইবে যাইতে মামা, বলবে না, কিন্তু তার মধ্যে কল্পনা হয়ে আছে। এই হলো সমস্যা। আমি যে পয়েন্ট থেকে গেলাম সেটা হলো লেখকের পয়েন্ট। লেখক যেমন, তার থেকে কি হয় অবশ্যই অবশ্যই আসে। তো আমি লেখকের পয়েন্ট থেকে আসছে, সেটা আসছে আমার আরবি কিছু মাকাসাদি আলেম, যে আলেমরা ইসলামের বিভিন্ন আহকামে কি বের করছে, উদ্দেশ্য বের করছে। উদ্দেশ্য বের করে ওই উদ্দেশ্যের সাথে ইসলামের ওই আহকামকে ডিপেন্ডেন্ট করে দিছে, এবং ওই উদ্দেশ্যটা আদায় হয়ে গেলে ইসলামের হুকুমকে পরিত্যাজ্য ঘোষণা করতেছে তারা। এবং এই হিজবুত তাওহীদেররা সবাই নাচ গানকে জায়েজ বলে। কোনভাবে? যে ইসলাম ভালো জিনিসকে খারাপ বলবে না। যেমন আমি যদি বক্তব্যটা বলি যে নাচ গান, বাদ্যযন্ত্র, চিত্রাঙ্কন, ভাস্কর্য নির্মাণ, যেগুলি অশ্লীলতা মুক্ত, নাচ এটা অশ্লীলতা মুক্ত কেমন হয়? নাচলেই তো অশ্লীল হয়ে যাবে নাকি? কিন্তু এমন নাচও হইতে পারে যেটা কি অশ্লীলতা মুক্ত। গান যদি বলে তাহলে এটা অবশ্যই অশ্লীল হবে। এখন যদি আবার কেউ বেওকুফি করে একটা হামকে গান বলে, আমাদের বাংলাদেশের কিছু নির্বোধ বা বেওকুফ লোক আছে, এরা হাম তারা না, এটা বলে গান। আরে ইসলামী গান বলে দরকার কি? তাহলে ইসলামী যেহেতু, তা আপনি তারা না বলেন, হামদ বলেন, নাশিদ বলেন, সমস্যা আছে? মানুষ বুঝবে না? বুঝবে। বলে ইসলামী গান, যে আমি এই গানটা এখন গাইব বলে সে বলতেছে ও মদিনার বুলবুলি। ও মদিনার বুলবুলি কি গান? তো এখানে কিন্তু ওইটা বোঝায় নেই, ও মদিনার বুলবুলি না, বরং যে কোনো গান যদি অশ্লীলতা মুক্ত হয়, বাদ্যযন্ত্র, চিত্রাঙ্কন, চিত্র আঁকা, ভাস্কর্য নির্মাণ, যেগুলি অশ্লীলতা মুক্ত এবং মানব কল্যাণে সৃজিত, সেগুলি সহ সকল প্রকার শিল্পে, সাহিত্যে, নতুন নতুন আবিষ্কারে মুসলিমরা সে সময়ে পৃথিবীর সকল জাতির মধ্যে শীর্ষ অবস্থানে উন্নীত হয়েছিলেন। অথচ এখন এসব কাজকে ধর্মজীবী, আলেম, মুফতি শ্রেণী মন গড়া ফতোয়া দিয়ে হারাম করে রেখেছেন। নাউজুবিল্লাহ। আসুন সিস্টেমকে পাল্টাই। 15 নম্বর পৃষ্ঠা। তো এই যে তার মানে আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় বলতেছে যেগুলো ভালো জিনিস, কলা, বিভিন্ন নৃত্য কলা, এই কলা সেই কলা, আমরা তো জানি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কলা দিয়েছেন আমাদেরকে সেটা আমরা খাবো। কিন্তু তারা বিভিন্ন রকমের কলা নাম দিয়ে, কলা বিজ্ঞান, নৃবিজ্ঞান, কলা বিজ্ঞান, বিভিন্ন কিছু নাম দিয়ে ওইখানে তারা সকল প্রকার শিরকের রাস্তা বলতেছে। এটাকে আবার ইসলামিস্ট করতেছে, বলতেছে এগুলো ভালো উদ্দেশ্য হইলে সমস্যা নাই। তো মূল দলিল হলো ওইটাই, যে যদি ভালো উদ্দেশ্য হয়, তার মানে উদ্দেশ্যের সাথে এটাকে কি করে দিয়েছে, সম্পৃক্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন এই বিষয়ে? সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরাম। অর্থ হলো তারা, মানে দয়াময় আল্লাহর বান্দারা, ইবাদুর রহমানের আলোচনা চলতেছে, যারা দয়াময় আল্লাহর বান্দা। তো দয়াময় আল্লাহর বান্দারা গর্হিত কাজে যোগদান করে না, আর যখন কোনো বেহুদা ক্রিয়াকর্মের পাশ দিয়ে অতিক্রম করে তখন মান ইজ্জত বজায় রেখে চলে যায় বা গায়রতের সাথে চলে যায়। তো সকল মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে অহেতুক কর্মকাণ্ডের মধ্যে নাচ, গান, বাদ্যযন্ত্র এগুলো সব কিছু কি শামিল। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, মুসনাদে আহমদের
দুটো হাদিসের মধ্যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মদ, জুয়া, নাকারা, তবলা, সারেঙ্গি, বাদ্যযন্ত্র সব কিছুকে হারাম করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কিছুকে হারাম করছেন নবীজি বলতেছেন, তো নবীজিকে এখানে উদ্দেশ্য বলে গেছেন যে ভালো উদ্দেশ্য হলে করা যাবে আর খারাপ উদ্দেশ্য হলে করা যাবে না। এটাই হলো বিষয়। হারাম করার পরে কেউ ব্যাখ্যা করতে পারে, সুযোগ আছে। থানভী রহমতুল্লাহ যেমন বলছেন যে কেউ এটা মানুষের ইতমিনানের জন্য ব্যাখ্যা করে দিল যে এটা এই জন্য, এবং এটার ভয়াবহতা বোঝানোর জন্য একটু ব্যাখ্যা করে দিল যে এই জন্য এটাকে হারাম করছেন, ভাই এটা না করি। কিন্তু ওইটা না হলে আবার ওটা করা যাবে এরকম কোনো অধিকার ইসলামের মধ্যে দেওয়া হয় নাই। এই হলো 9 নম্বর পয়েন্ট। এবার আমরা আসি 10 নম্বর পয়েন্টে। সকল মুসলমানকে হিজবুত তাওহীদের পক্ষ থেকে কাফের ঘোষণা করা হয়েছে। এটার কারণ কি? এটার যুক্তি হলো, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60 থেকে 70 বছর পর থেকে ইসলাম বিকৃত হয়ে গেছে, নাউজুবিল্লাহ, হ্যাঁ, আর ইসলামের আয়ু শেষ হয়ে গেছে। সুতরাং ওই 60 থেকে 70 বছর পর থেকে কারণ মুসলমান আর নয়, কেউ আর কি নাই, মুসলমান নাই, সবাই কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তার বাক্যটা দেখেন, বাইজিদ খান পুনে লিখতেছে, আমার উম্মার আয়ু, আমি এবার তার উদ্ধৃতি উল্লেখ করতেছি, আমার উম্মার আয়ু, সে বলতেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মার আয়ু 60 থেকে 70 বছর। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি ও ইবনে মাজাহ মিশকাত। অর্থাৎ তার উম্মাহ পৃথিবীতে থাকবে 60 থেকে 70 বছর। তারপর যেটা হবে সেটা নামে মাত্র উম্মতে মুহাম্মদী, সেটা প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মদী নয়। ইসলামের প্রকৃত রূপরেখা 39 নম্বর পৃষ্ঠা। আরেক জায়গায় বলতেছে আল্লাহর সর্বব্যাপী সার্বভৌমত্ব অর্থাৎ তাওহীদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি কার্যত কাফের এবং মুশরিকে পরিণত হয়েছে। পুরো মানব জাতি যেহেতু এখন ইসলাম মানতেছে না, এবং বিশেষ করে ঈমানের যে মূল অংশ তাওহীদ সেটা মানতেছে না। ঈমানের মূল অংশ তাওহীদ না মানার ব্যাখ্যায় তারা বলতেছে যে তাওহীদের 2 অংশ, এক হলো আল্লাহ তাআলাকে মানা, আরেক হলো জিহাদ করা। তো জিহাদ তো সবাই ছেড়ে দিছে নিশ্চিত, আল্লাহকে মানতেছে সবাই, কিন্তু জিহাদ তো সবাই কি করছে, ছেড়ে দিচ্ছে। সুতরাং যত মানুষ জিহাদ ছেড়ে দিছে সবাই কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তাওহীদই মানে না তারা, আর তারা জিহাদ করতেছে। তাদের কিছু জিজ্ঞাসা করি, ভাই তাহলে জিহাদ করতেছেন, আমার তো কিছু লোক দরকার, ফিলিস্তিনে পাঠাইতে চাই। অনেক তো টাকা পাঠাইলাম, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ 36 লক্ষ টাকা পাঠানো হয়েছে। গত 7 তারিখ পর্যন্ত আমাদের খাবার বিতরণ চলছে, আবার আগামী সপ্তাহে ইনশাআল্লাহ করবো। এখন প্রায় প্রতি সপ্তাহে চলতেছে আলহামদুলিল্লাহ। তো অনেক তো টাকা পাঠানো হইলো, এখন কিছু ম্যান পাওয়ার পাঠাইতে চাই। সুতরাং হিজবুত তাওহীদের লোকেরা যারা জিহাদের কথা বলে এদেরকে পাঠাই দেই, একজনও তৈরি হবে না। হ্যাঁ, মূল জিহাদের সময় আসলে এরা কোনো সময় কি হয় না, তৈরি থাকে না, কিন্তু শুধু জিহাদের কথা বলে। আর জিহাদ কি করবে, ইসলামকে অস্বীকার করে দিছে। ওই যে এর আগের পয়েন্টে গেল যে ইসলামকে যে অস্বীকার করে দিল, যে ইসলাম পালনই করতে হয় না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অমুসলিমদের সাথে জিহাদ করছেন। এখন সে যখন বললো যে অমুসলিমও থাকতে পারবে বা অমুসলিমটা কোনো সমস্যা নাই, তাহলে সে জিহাদটা কার সাথে করবে? অমুসলিমের সাথে জিহাদ করার তো সুযোগ থাকতেছে না। সম্পূর্ণ বিপরীতমুখী কথা এবং কাজও বিপরীতমুখী। কয়েকদিন আগে, এই 5 তারিখের আগে, আমি সবসময় তো খেয়াল করি, তো এই 5 তারিখের আগে যত ছাত্র আন্দোলন হইতেছিল প্রত্যেকটার ব্যাপারে হুসাইন মোহাম্মদ সেলিম বিপরীত লিখতেছিল। এরা ফিতনা সৃষ্টিকারী, এই সৃষ্টিকারী, সেই সৃষ্টিকারী, মানে সেইয়া লিখতেছিল, সব বিপক্ষে লিখতেছিল। কিন্তু ঠিক 6 তারিখে যখন হয়ে গেল, পাল্টায় গেল, সাথে সাথে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বিরাট একটা লেখা লিখে দিল। এরপরে তার সোনাইমুড়িতে আক্রমণ হয়েছে, কিন্তু সে বলছে যে এই যে দেখেন আমি 5 তারিখের পরে কত সুন্দর শুকরিয়া আদায় করলাম, কিন্তু তারপরেও আমার এখানে আক্রমণ হইল, আমি তো এটার পক্ষে ছিলাম। কিন্তু বিলকুল কিন্তু এই সংগ্রাম সে করে নাই। তার জন্য ভালো একটা অপরচুনিটি ছিল না এটা। সে দেখতো যে দেশ তো এখন উল্টায় পাল্টায় যাওয়ার সম্ভাবনা, আর আমরা তো এই অপেক্ষায় আছি যে কোন সময় ইসলামী বিপ্লব করা যায়। এখন যেহেতু সরকার নম্বরের অবস্থাতে, এখনই আমি কি নিয়ে নিই, স্ট্রাইকটা নিয়ে নিই, সুযোগটা নিয়ে নিই, নেয় কিন্তু গর্তে লুকাইছিল, পরের দিন বিবৃতি দিছে। তার মানে আসলে তারা কি করতে চায় না, এটা স্পষ্ট, কি করতে চায় না, ইসলাম কায়েম করতে চায় না। এখন তারা কি বলতেছে যে সকল মুসলমান কাফের হয়ে গেছে, যেহেতু তারা কি করে নাই, ইসলাম ছেড়ে দিছে। এখন এই প্রশ্ন এখানেও করবো আমরা প্রথমে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে আমার উম্মাহ থাকবে 60 থেকে 70 বছর। তাহলে আপনারা কোন সময় আসছেন? আপনারা তো 60 থেকে 70 বছর পরেই,
আপনারা সঠিক মুসলমানটা কেমনে হইলেন আর আমরা কেমনে সঠিক মুসলমান হইলাম, কার দলিলের ভিত্তিতে? এই কথাটা এখানেও আসবে। হ্যাঁ, সেটাই তো। আরেকটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, এগুলো তো সকল মুসলমান কাফের হয়ে যাওয়াকে বোঝায় না। যেমন সূরা হিজরের আয়াত আমরা পড়ছি, 9 নম্বর আয়াত, সেখানে আমরা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কী করবেন? টিকায় রাখবেন। তো ইসলামকে যদি টিকায় রাখতে হয় তাহলে সকল মুসলমান কাফের হয়ে গেলে ইসলাম টিকে থাকবে? থাকবে না তো। তার মানে একেবারে শেষ জামানা পর্যন্ত ইসলাম অবশ্যই টিকে থাকতে হবে, কিছু না কিছু মানুষ থাকতে হবে, সবাই কাফের হইতে পারে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিখ্যাত হাদিস, যেটা অনেকগুলো কিতাবের মধ্যেই আছে, শুআবুল ঈমান লিল বাইহাকী মুকদ্দমার মধ্যে আছে, মুফতি সাহেব হুজুর প্রায় হাদিসটা পড়েন। সেটা হলো ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতের মধ্যে প্রত্যেক সময়ে, প্রত্যেক প্রজন্ম থেকে প্রজন্মে প্রত্যেক সময়ে এমন একটা দল অবশ্যই থাকবে যে বিকৃতি থেকে ইসলামকে মুক্ত করবে, জাহেলদের থেকে ইসলামকে মুক্ত রাখবে, যারা ইসলামের মধ্যে বাড়াবাড়ি করে তাদের থেকে ইসলামকে মুক্ত রাখবে। একটা দল থাকবে। তো একটা দল থাকার ব্যাপারে সুস্পষ্ট ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, সুতরাং এটা বলার কোনো সুযোগ নাই। সর্বশেষ এই বিষয়ে কথা, এই পয়েন্টে, সকল মুসলমানকে যদি কেউ কাফের বলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায় হলো যে সর্বপ্রথম যদি তার কথা মানি তাহলে আমরা সবাই কাফের, এটা মানতে হবে। এখন এটা মানবে কিনা কেউ? যেমন এই ধরনের প্রসঙ্গে যখন সরকারকে বা কাউকে বলা হয় যে ভাই এদেরকে কাফের বলে, কাদেরীদেরকে কাফের বলে, এর আগে আমরা বলছি, হিজবুত তাওহীদকে কাফের বলেন, বা এরা তো এই কুফরিগুলো করতেছে, সুতরাং সরকারিভাবে করা উচিত ঘোষণা কাফের। কাদিয়ানীরা মুসলমান নাম দিয়ে নিজেদেরকে প্রচার করতেছে যে মুসলমান, অথচ সম্পূর্ণ কুফর, এবং নিজেরাও দাবি করে যে আমরা ভিন্ন একটা জাতি। এরপরেও এদেরকে মুসলমান কেন বলবে? সরকার কি বলে? বলে ভাই বিভেদ সৃষ্টি করার দরকার নেই, কাফেরকে মুসলমানকে সেটা কোথায় সাব্যস্ত হবে? কাল কিয়ামতের দিন সাব্যস্ত হবে। তো কাল কিয়ামতের দিন সাব্যস্ত হইলে আজকে যে উনি আপনাকে কাফের বলছে, তো এটা কবে সাব্যস্ত হবে? এটা তো উনি আজকে বলছে, এখন বলছে, উনি তো কালকে আমাদের জন্য রাখে নাই। উনি যে আমাদের সবাইকে কাফের হিসেবে ঘোষণা দিলেন, তাহলে আপনি মেনে নেন যে আপনি কাফের। আর আপনি যদি না মানেন তাহলে এই কারণে তারা কাফের হয়ে যাবে। কারণ একজন মুসলমানকে কাফের বলা এটা সুস্পষ্ট কুফরি, আর কোনো কুফরি লাগবে না, শুধু এই একটার কারণে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এবং এই মূলনীতিটা এটা মানুষের বানানো না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। কি বলতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখিহি, যে কোনো একজন মানুষকে, এক ভাইকে সে একজন বলতেছে ইয়া কাফের, ইয়া কাফের বলে ডাক দিল, ফাকাদ বা বিহা আহাদুহুমা, সহিহ বুখারী 61:4, 6104, যে কোনো মুসলমান কোনো এক মুসলমানকে বলবে হে কাফের বা এটা কাফের, তখন এই কুফরটা যে কোনো একজনের উপর অবশ্যই পড়বে। এই কুফরটা আসমানে চলে যাবে এটা হবে না, বা এই কুফরটা ডেস্ট্রয় হয়ে যাবে এটা হবে না, বিনষ্ট হবে না। এই কুফরটা যে কোনো একজনের উপর পড়বে। আপনি যখন আরেকজনকে বললেন যে এ কাফের, তখন হয়তো নিশ্চয়ই সে কোনো কুফরি করছে, এই জন্য তাকে কাফের বলতেছেন, তাহলে সে কাফের। আর যদি সে কাফের না হয়ে থাকে তাহলে একজন মুসলমানকে আপনি কাফের বলছেন, সুতরাং আপনি কি হয়ে গেছেন? কাফের হয়ে গেছেন। এই জন্য একজন মুসলমানকে কাফের বলা এত সহজ না। উলামায়ে কেরাম একটা মুসলমানকে কাফের বলার ক্ষেত্রে তো এইরকম পর্যন্ত করছেন যে একজনের মধ্যে সুস্পষ্ট কুফরি আকীদা আছে, তারপরেও কিছু জায়গায় সন্দেহ আছে, এই জন্য তাকে কাফের না বলে এটা বলেন যে এর মধ্যে কুফরি আকীদা পাওয়া যায়। এখনো কাফের পর্যন্ত যায় নাই, বলতেছে কি কুফরি আকীদা পাওয়া যায়, কাফের বলতেছেন না। কারণ কাফের বলাটা সর্বোচ্চ পর্যায়ে, এটা তো সহজ জিনিস না। এই জন্য কাফের বলা এটা যেমন সহজ না, আবার সুস্পষ্ট কাফের কুফর যখন থাকে তখন আবার ছেড়ে দেওয়াও সহজ না। যেমন সে আমাকে সুস্পষ্ট বলছে যে সবাই কার্যত মুশরিক হইয়া গিয়েছে, আর আমি বলবো যে না সমস্যা নেই, আপনারটা আল্লাহ দেখবেন, এটা হবে না। এটা অবশ্যই একটা কুফরি, এবং এই কারণে তারা কাফের হয়ে গেছে, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। তো এই হলো তাদের কুফরি আকীদার অবস্থা। সারা বাংলাদেশের যদি সামান্য চিত্র আমরা দেখি, তাহলে আমরা যত জেলায় গিয়েছি প্রত্যেকটা জেলার মধ্যে অল্প হোক আর বেশি হোক এই ফিতনাটা আছে কিছু না কিছু।
যদি উত্তরবঙ্গের কথা বলি, আমি কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট বহু জায়গায় গেছি। প্রত্যেক জায়গায় দেখছি যে তাদের বড় সড়ো গ্রুপ আছে, এবং বড় সড়ো গ্রুপের মধ্যে সাধারণ মানুষরাই বেশি, কারণ মূর্খ, তাদেরকে যেটা বুঝেছে সেটাই তারা বুঝছে। এবং এটা এই ধর্মে দীক্ষিত হওয়ার পরে তারা খুব উগ্র হয়ে যায়, এবং তখন তাদেরকে আর কন্ট্রোল করা যায় না। একবার তো এমন পর্যন্ত হয়েছে, কুড়িগ্রামে গেলাম একবার, তো ওইখানে একটা মাহফিল হওয়ার কথা। তো ওই মাহফিলের মধ্যে বিষয়বস্তু ঠিক করা হয়েছে হিজবুত তাওহীদ সম্পর্কে আলোচনা করা হবে। তো এটা যেহেতু বিষয়বস্তু ঠিক করা হয়েছে, ওরা জানতে পারছে হিজবুত তাওহীদের লোকেরা খুব বেশি না, মাত্র 40-50 জন, তারা গিয়ে থানায় ঘেরাও করে, থানার মধ্যে চাপ সৃষ্টি করে সেই মাহফিলকে বন্ধ করে দিচ্ছে। সেই মাহফিল আর করা যায়নি। কী পরিমাণ তারা এটা বেড়ে গেছে। প্রশাসনও যে এখানে ফিতনা হইতে পারে এই জন্য মাহফিল কী করে দিছে, বন্ধ করে দিছে। তারপরে লালমনিরহাটে এক জায়গায় গেছি, ওই জায়গায় গিয়ে দেখি যে ইমাম সাহেব যিনি, তার তেমন কোনো এলেম নাই, কিন্তু উনি তাফসির করতে গিয়ে, বয়ান করতে গিয়ে যত অপব্যাখ্যা আছে বাজিদ খান পন্নী ওটা নাকি বলে। তার সাথে গেলাম দেখা করতে, দেখি একদম কোনো এলেম নাই, আরবি এবারও তো সহজ করে পড়তে পারে না। তাদেরকে একটা ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওইখানে তারা এই মতবাদ কী করতেছে, প্রচার করতেছে। তারপরে সাতক্ষীরার দিকে ওই জায়গায় কাদিয়ানী সম্প্রদায় যেমন আছে, ওখানে হিজবুত তাওহীদও অনেক আছে। মেহেরপুরে একবার গেছি, মেহেরপুরে তো আজীব অবস্থা হয়েছে। ওইখানে খ্রিস্টান মিশনারিরা আছে, কাদিয়ানীরা আছে, হিন্দু আছে, আহলে কোরআন আছে, হিজবুত তাওহীদও আছে। হিজবুত তাওহীদ এই পরিমাণ বড় সমাবেশ করছে, যে সমাবেশ কোনো সময় কোনো আলেমরাও করতে পারেনি। অথচ এই হিজবুত তাওহীদ আমাকে হেফজখানার সময় কী বলছিল যে তোমরা কিছু ছাত্র দিতে পারবা কি না। আর আমি এটাতে কী মনে করছিলাম যে কী পাগল, কী কয় ইসলাম বলে কায়েম করবো। কাউকেই বলি নাই তখন, অত বেশি বুঝেও আসে নাই, কারণ ওই ঘটনার সারা নজর তো বুঝছি 10 বছর পরে, যে ওই লোক তো আমাকে হিজবুত তাওহীদ দাওয়াত দিছিল, আর বলছিল যে জামিয়া রহমানিয়া পড়ো, তুমি বললেই তো 500 লোক আসবে, যেহেতু অনেক ছাত্র তোমার বন্ধুবান্ধবরা আছে। এই হলো হিজবুত তাওহীদ। এইভাবে আগে যেতেছে, এভাবে আগে যেতেছে। কয়েকদিন আগেই বললো এক সাথী আমাদের, বাজারে একটা সারের দোকান নিছে, ওই সারের দোকানের পেছনে বিশাল গোডাউন বানাইছে। ওই গোডাউনের মধ্যে কাজই হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদে যায় না। মসজিদে কেন যায় না? ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন জ্বালাময়ী ভাষণ, এবং ইমাম সাহেব বহিষ্কার করছেন তাকে, এই জন্য সে কী করে না, মসজিদে যায় না। কিন্তু ও একটা আলাদা মসজিদ বানায়া ওইখানে সে হিজবুত তাওহীদ, আহলে কোরআন এগুলোর প্রচার করে, মিটিং করে 40-50 জন নাকি হয়। ওখানে আমরা জামাত নিয়ে যাওয়ার চিন্তা করতেছি, এবং ওখানে প্রত্যেক মসজিদে সবাইকে বোঝানোর চিন্তা করতেছি, এবং যারা ওখানে যায় তাদের লিস্ট করার চেষ্টা করতেছি আমরা। এরকম প্রত্যেকটা ফিতনাই এরকম, প্রত্যেকটা ফিতনার মধ্যে আক্রান্ত যারা হয়ে যেতেছেন তাদের আমরা আবার লিস্ট করতেছি। সফট মানুষ, মধ্যম পন্থা, তারপরে অনেক উচ্চ পর্যায়ের মানুষ, এদের মধ্যে ভাগ করে লিস্ট করি, করে সফটদের কাছে আগে যাই। আবার যারা উচ্চ পর্যায়ে তাদের সাথে কোনো কোনো সময় তর্ক বিতর্ক করি, বোঝানোর জন্য যে তোমরা ভুল, মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি করার জন্য, যে এই যে এর সাথে পারে না সে আমাদের সাথে। এরকম এটা খ্রিস্টবাদ বলেন, হিন্দুত্ববাদ, অথবা কাদিয়ানী সম্প্রদায়, সবার সাথেই আমাদের এইভাবে কী করা হয়, দাওয়াতের কাজ করা হয়। তো ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে দাওয়াতের কাজেরও ইচ্ছা রাখি। আমরা যখনই আপনাদেরকে নিয়ে সামনে কোনো ফিকির করব, কোনো মহল্লায় যাব, কোনো এলাকায় যাব, বাংলাদেশের অঞ্চলে যাব ইনশাআল্লাহ, তো ওইখানে এরকম কোনো না কোনো পয়েন্ট তো থাকবে, কোনো না কোনো ফিতনা থাকবে। তো এই সকল গুরুত্বপূর্ণ ফিতনাগুলো আপনাদের সামনে মুজাকারা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এইটা, যে ওইখানে গিয়ে তো লম্বা সময় পাওয়া যাবে না আপনাদেরকে কথা বলার। তা আমরা সব কিছু এখান থেকে তৈরি করে যাব, ওইখানে গিয়ে হয়তো মৌলিক কিছু কথা বলে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার, এবং আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে জামাতে বিভিন্ন সময় যাই বা না যাই, এইগুলো যদি আমরা এখন ফলো করি তাহলে দেখবো আশপাশে আসছে। অনেকের মধ্যে এই ধরনের কথা পাইতেছি, আগে এগুলো না শুনলে যেটা হয়, যেটা বুঝে আসে না, কিন্তু শোনার পরে অনেকে ফোন করেন, হুজুর আপনি যে একটা কথা বলছিলেন এই লোকটার কথা তো ওইরকম লাগতেছে, তার মানে এত আহলে কোরআন, অথবা এত কাদিয়ানি মনে হইতেছে, বা এত একটু সফট তার প্রতি, তার ইমানটা একটু অসুবিধা মনে হইতেছে। এইটা আমাদের অফিসের কলিগ, ব্যবসায়িক পার্টনার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন হইতে পারে। আমাদের মাদ্রাসার বহু ছাত্র আত্মীয় স্বজন হিজবুত তাওহীদ আছে, আমাদের মাদ্রাসার বহু আত্মীয় স্বজন আহলে কোরআন আছে, কাদিয়ানি আছে, একদম সরাসরি। তো মোহতারাম, উদ্দেশ্য হচ্ছে এই কয়েকটা উদ্দেশ্য। একটা হচ্ছে নিজেদের ইমানকে হেফাজত করা,
দ্বিতীয়ত কোনো সময় দাওয়াতি কাজে গেলে ওখানে আলা বাসীরাতের সাথে দাওয়াত দেওয়া। তৃতীয় হচ্ছে যে কোনো সময় মওকা খুঁজতে থাকা। একটা মানুষের মধ্যে যখন নাকি এই এহসাস চলে আসবে তখন যে কোনো সময় তার কাছে এই আয়নায় ধরা খেতে থাকবে যে কোন ফিতনা কোন সমস্যা ধরা খেতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে দাইয়া হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আলফাজ, প্রত্যেকটা নকল হরকত, প্রত্যেকটা কাজ, সকল কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খরূপে এবং দ্বিগুণ তিনগুণ করে আমাদেরকে এটার বিনিময় দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।